প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আলোচনাটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করার আগে আমাকে ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিড এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। কারণ তোমাদের হাতে যে বায়োলজি বইটা আছে, এসএসসি বায়োলজির যে জীবকোষ টিস্যু যে অধ্যায়টা, এই অধ্যায়ের নিউক্লিয়াস টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্ন আসে। বলাই বাহুল্য, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো অনেক বেশি ডিটেইল, অনেক বেশি ডিপ ফোকাস রেখে ক্লাসগুলো করা। এটা অনেকের কাছেই প্রেশার মনে হতে পারে, বাট কেউ যদি একবার ক্লাসটা করে নিতে পারে ধৈর্য ধরে, তার সামনের দিকে যে অধ্যায়গুলো আছে বায়োলজি, সেই অধ্যায়ের বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ বেসিক ক্লিয়ার করার অধ্যায় হচ্ছে জীবকোষ টিস্যু। এই জন্য আমি অনুরোধ করবো তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাসগুলো করতে। এবং এই ক্লাসটা, এখন যে ক্লাসটা তুমি দেখছো, সেটা বেস্ট এক্সপিরিয়েন্স পেতে হলে তোমার আগের ক্লাসগুলো করে আসতে হবে, যেটা তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আগে যে ক্লাসগুলো হয়েছিল। তো চলো, আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াস। বাট নিউক্লিয়াস সম্পর্কে ভালো করে জানার আগে তোমাকে ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিড সম্পর্কে জানতে হবে। আমি প্রথমে আবার কোষটাকে অঙ্কন করি। অলরেডি কোষ কীভাবে আঁকাতে হয় কি, এগুলো তোমাদের অলরেডি শেখানো হয়ে গেছে অনেকবার। আমি আবার কোষটাকে এখন বেসিকভাবে আঁকাচ্ছি। এটা তো একটা বেসিক কোষ। এই কোষের ভিতরে আমরা এখন নিউক্লিয়াস আঁকাবো। নিউক্লিয়াসের জন্য আমি বেগুন কালারটা খুঁজতেছি। এই তো বেগুন কালার। এইটুক ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে আমরা ভরাট করে দিতে পারি, বাট ভরাট করবো না, কারণ আমাদের মেইন টপিক আজকে নিউক্লিয়াস। তো এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা কি বলি? কেন্দ্রিকা। নিউক্লিয়াসকে আমরা কোষের কি বলি? কেন্দ্রিকা বলি। কেন্দ্রিকা। কারণ একটা কোষের কেন্দ্র যে নিউক্লিয়াস হবে ব্যাপারটা এরকম না। কারণ এটা যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে এই জিনিসটা সাইডে চলে আসতে পারে, এই জিনিসটা মাঝখানে থাকতে পারে, এই জিনিসটা এক এক জায়গায় থাকতে পারে। এটা সবসময় যে মাঝখানে থাকবে ব্যাপারটা এরকম না। নিউক্লিয়াসে সবসময় কোষের মাঝখানে থাকবে এরকম না। নিউক্লিয়াস বিভিন্ন জায়গায় থাকতে পারে। বাট নিউক্লিয়াসের কেন্দ্রিকা কেন বলতেছি? কারণ নিউক্লিয়াসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ডিএনএ, যেটা ক্রোমোজোমে থাকে। এবার আমরা ডিএনএর গুরুত্ব হয়তো জানি, যে ডিএনএ দিয়ে আমার দেহের সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। ডিএনএটা হচ্ছে একটা সিক্রেট কোডের মতো। এটা একটা সিক্রেট ভাষা আছে ডিএনএর, যে সিক্রেট ভাষাটাকে ডিএনএ কোড বলা হয়। এবং সেই সিক্রেট ভাষা অনুসারে আমার দেহে প্রোটিন তৈরি হয়, যেটা আমরা রাইবোজোমে পড়ছি আগের ক্লাসগুলোতে। প্রোটিন কেন তৈরি হয়? দেখো, কম্পিউটারের বাইনারি ল্যাঙ্গুয়েজ যেরকম আমি বুঝতে পারি না, আমি বুঝি কি, কম্পিউটার আমাকে যে ল্যাঙ্গুয়েজ শো করে, যেমন এখানে লেখা এসএসসি বায়োলজি, এটা আমি বুঝতে পারি। উপরে করে ডিজিট ভাসতেছে, এগুলো আমরা বুঝতে পারি। সময় এখন 3টা, এটা আমরা বুঝতে পারি। কিন্তু যেটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে কম্পিউটারের ভিতরে যে বাইনারি ল্যাঙ্গুয়েজ। কারণ কম্পিউটার কিন্তু সব কিছু বাইনারিতে অপারেশন করে, কম্পিউটারের সকল অপারেশন বাইনারিতে হয়। বাট আমি তো বাইনারি দেখি না, আমি আমার ল্যাঙ্গুয়েজ দেখি, আমি আমার ইমেজ দেখি, আমি আমার কালার দেখি, যেটা আমি বুঝতে পারবো। এখানে যদি সব ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে জাপানিজ হয়ে যায়, আমি বুঝবো না, স্বাভাবিক, রাইট? জাপানিজরা বুঝবো, ওটা আমরা বুঝবো না। তেমনি ডিএনএর ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ডিএনএ কোড বলা হয়, যেটা আমরা বুঝবো না। সে ডিএনএ কোডটাকে প্রোটিনে শিফট করা হয়। তার ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে কয়েকটা পর্যায়ক্রমিকভাবে প্রোটিন তৈরি হয়, যে প্রোটিন দিয়ে আমার স্ট্রাকচারটা তৈরি। আমি মানুষ বা যে কোনো প্রাণী, তার দেহের থেকে যদি সব পানি বা ওয়াটার বের করে ফেলা হয়, কোনো প্রাণীর, অ্যানিমেলের দেহ থেকে যদি পানি বা ওয়াটার বের করে ফেলা হয়, তাহলে তার দেহে 70 থেকে 80% থাকবে প্রোটিন। আমার স্কিন প্রোটিন, আমার গায়ের লোম প্রোটিন, আমার চুল প্রোটিন, আমার দাঁত প্রোটিন, আমার নখ প্রোটিন, আমার রক্ত প্রোটিন। ইভেন আমাদের যে লালার মধ্যেও কি আছে? প্রোটিন আছে। প্রোটিন দিয়ে সব কিছু। আর প্রোটিনের কোন জায়গায় কোন প্রোটিন হবে সেই তথ্যটা দেওয়া আছে ডিএনএর মধ্যে। এই জন্য এক একটা জীবের প্রোটিন এক এক রকম। তুমি যে চিকেন ফ্রাই খাচ্ছ, মাংস, এই চিকেন ফ্রাইটাও কিন্তু প্রোটিন, সাথে ফ্যাট আছে, ওটা আলাদা বিষয়, বাট ম্যাক্সিমাম তো প্রোটিন। মাংসটা তো প্রোটিন। বাট মুরগির মাংস তোমার মাংস কি এক? মুরগির মাংস আর খাসির মাংস কি এক? মুরগির মাংস আর কবুতরের মাংস কি এক? মাছের দেহ তো প্রোটিন আছে, মাছের প্রোটিন আর মুরগির প্রোটিন কি এক? এক না। কেন ডিফারেন্সটা হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে কারণ এক একজনের প্রোটিন এক এক রকম। এবং সেই প্রোটিনটা কার কেমন হবে, এটা কোথায় কোথায় কোড করা আছে, কোথায় লিপিবদ্ধ আছে, সিক্রেট কোডটা কোথায়? ডিএনএতে। তাহলে ডিএনএ হচ্ছে সিক্রেট কোড। এক একটা জীবের ডিএনএ এক এক রকম, এক একটা জীবের ডিএনএ এক এক রকম, এক একটা জীবের প্রোটিনের স্ট্রাকচার এক এক রকম, তার কারণে দেহের গঠন এক এক রকম হয়। যার কারণে এক একটা জীবের ক্রোমোজোমের সংখ্যাও এক এক রকম। যেমন মানুষের প্রত্যেকটা কোষে যার নিউক্লিয়াস আছে, সব কোষে যে নিউক্লিয়াস থাকবে ব্যাপারটা এমন না। অনেক কোষ আছে যার আবার নিউক্লিয়াস নাই, যেমন আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস নাই। উদ্ভিদের একটা কোষ পাওয়া যায় যার নাম সিফ কোষ, সিফ সেল। আমরা জানবো এটা, এটা আমি আপাতত নামটা বলে রাখলাম, আমরা নেক্সট ক্লাসগুলোতে সিফ সেল কেটে জানবো। এগুলোতে নিউক্লিয়াস নাই। বাট যেই কোষগুলোতে নিউক্লিয়াস থাকবে তার প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকবে। এবং এক একটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোম নির্দিষ্ট। যেমন আমার দেহে 100 ট্রিলিয়ন কোষ আছে। মানুষের দেহে, মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ। বুঝতে পারতেছো কত বেশি? 100 ট্রিলিয়ন সেল আছে। এর মধ্যে কোন কোষের নিউক্লিয়াস নাই? আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত কণিকাই লিখলাম আমি।
এটার কিন্তু কি নাই, নিউক্লিয়াস নাই। আমাদের আমাদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই, আমাদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস না, আরবিসি যেটা লোহিত রক্তকণিকা, ওটার মধ্যে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস কার আছে? নিউক্লিয়াস বাকি কোষগুলোর আছে। উদ্ভিদের ক্ষেত্রে কি অবস্থা? উদ্ভিদের সিড কোষে নিউক্লিয়াস নাই। তো যেই কোষে নিউক্লিয়াস নাই বাকি সকল কোষে তো নিউক্লিয়াস আছে, তাই না? বাকি সকল জীবিত কোষে নিউক্লিয়াস আছে, বাকি সকল জীবিত কোষে নিউক্লিয়াস আছে, বাকি সকল জীবিত কোষে কি নিউক্লিয়াস আছে। আর যার নিউক্লিয়াস আছে তার ক্রোমোজোমও আছে, এবং নিউক্লিয়াসে ক্রোমোজোমও আছে। ক্রোমোজোম আছে। মানুষের ক্ষেত্রে কতগুলো? 23 জোড়া। ক্রোমোজোমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে জোড়ায় জোড়ায় থাকে, মানুষের ক্ষেত্রে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম আছে। এখন এটা অনেকেই এখানে একটা ভুল ধারণা আছে, অনেকে ভাবে কি মানুষের সারা দেহ মিলে 23 জোড়া ক্রোমোজোম বা 46টা, এটা ভুল। মানুষের প্রত্যেকটা কোষে যদি সেটা নিউক্লিয়াস থাকে তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম আছে 46টা করে বা 23 জোড়া করে। এটা কখনো ভাববা না যে সারা দেহের মধ্যে 46টা ক্রোমোজোম। আমাদের প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম আছে যদি সেটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস না থাকলে তার ক্রোমোজোম থাকবে না। তাহলে ক্রোমোজোমটা গুরুত্বপূর্ণ, কারণ ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। এখন গুরুত্বপূর্ণ কথা, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে কি তৈরি হয়? একটা ক্রোমোজোম তৈরি হয়। ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম সম্পর্কে আরো ডিটেলস আলোচনা আমাদের জীবের বংশগতি ও বিবর্তন নামের একটা অধ্যায় আছে বায়োলজিতে, তোমাদের সেখানে পাওয়া। তো ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। তাহলে ক্রোমোজোম বানাইতে গেলে কি লাগবে? ডিএনএ লাগবে, হিস্টোন নামক প্রোটিন লাগবে। হিস্টোন কি? একটা প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন। আমার নাম যেরকম শুভ্র, তোমার নাম যেরকম XYZ, প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন। এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ মিলে ক্রোমোজোম তৈরি করে, যেটাকে আমি আগেও দেখাইছি, আজকে আবার দেখাবো। তাহলে ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে। ডিএনএ কি? সিক্রেট কোড। ডিএনএ হচ্ছে সিক্রেট কোড, যেই কোড অনুসারে তোমার দেহের সকল কিছু হবে। তুমি ছোট থেকে যে বড় হইছো, এভরিথিং ডিএনএ যেভাবে কমান্ড লেখা ছিল সেভাবে হয়েছে। তোমার ডিএনএতে যেভাবে কোড লেখা ছিল তোমার চুলের রং কেমন হবে সেভাবে তোমার চুল তৈরি হয়েছে। তোমার ডিএনএতে যেভাবে কোড করা ছিল তোমার স্কিনের কালার কেমন হবে সেভাবে তোমার স্কিন কালার হয়েছে। তোমার ডিএনএতে যেভাবে কোড করা ছিল যে তোমার হাড়ের গঠন কেমন হবে সেভাবেই তোমার হাড় গঠিত হয়েছে, তোমার আকৃতি তেমন হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জীবের জন্য এটা সুনির্দিষ্ট। তাহলে একটা জীবের সাথে যেহেতু একটা জীব মিলতেছে না, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের সংখ্যাও মিলবে না। যার কারণে দেখো এক একটা জীবের ক্রোমোজোম সংখ্যা এক এক রকম, এক একটা জীবের ক্রোমোজোমের সংখ্যা এক এক রকম। যেমন আমি যদি একদম ছোটতে চলে যাই, গোল কৃমি, একটা কৃমি, গোল কৃমি, গোল কৃমির ক্রোমোজোম করা যেমন একটা কোষে মাত্র 2টা। গোল কৃমির একটা কোষে ক্রোমোজোম মাত্র 2টা। আবার কবুতর আছে না, কবুতর, কবুতরের প্রত্যেকটা কোষে ক্রোমোজোমের সংখ্যা 80টা, মানুষের থেকে বেশি। ক্রোমোজোমের কবুতরের প্রত্যেকটা কোষে ক্রোমোজোমের সংখ্যা 80টা। গরু আর ছাগল, গরু এবং ছাগল ওদের প্রত্যেকের কোষে, এক একটা কোষে 60টা করে ক্রোমোজোম থাকে বা 30 জোড়া করে ক্রোমোজোম থাকে। উদ্ভিদের ক্ষেত্রেও সেম। যেমন ধান, ধান গাছ, ধান গাছে না ধানের প্রত্যেকটা কোষের মধ্যে তুমি 24টা করে ক্রোমোজোম পাবা। কয়টা করে ক্রোমোজোম পাবা? 24টা করে ক্রোমোজোম পাবা। ভুট্টা, ভুট্টা, ভুট্টা গাছ থেকে, ভুট্টার একটা গাছ থেকে পাতা নিয়ে এসে সেখানে যদি তুমি কোষে ঢুকো, ভুট্টার প্রত্যেকটা কোষে ক্রোমোজোম পাবা তুমি 20টা করে। তাহলে এগুলো এক একটা জীবের ক্ষেত্রে এক একটা হচ্ছে। কারণ কি? কারণ সবার ডিএনএ তো এক না, সবার প্রোটিন এক না, সবার ডিএনএ এক না, যার কারণে সবার ক্রোমোজোমের সংখ্যাও কি না এক না, সরি, সবার ক্রোমোজোমের সংখ্যাও কি না এক না। তো এইটুকু আমরা বুঝলাম যে এক একটা জীবের ক্রোমোজোমের সংখ্যা এক এক রকম থাকে, কারণ এক একটা জীবের ডিএনএ এক এক রকম থাকে। ডিএনএ এক এক রকম হওয়ার কারণে এক একটা জীবের প্রোটিন এক এক রকম হয়, এক একটা জীবের প্রোটিন এক এক রকম হওয়ার কারণে এক একটা জীবের স্ট্রাকচার এক এক রকম হয়। অর্থাৎ ডিএনএ হচ্ছে সিক্রেট কোড, সেই কোডটাকে বাইরে আনা হয় প্রোটিনের ভাষা দিয়ে। আর এই জন্যে এক একটা কোষের ক্রোমোজোমের সংখ্যা এক এক রকম এক একটা জীবের ক্ষেত্রে। বাট মানুষের প্রত্যেকটা কোষে 23 জোড়া করে ক্রোমোজোম আছে। সেম ভুট্টার প্রত্যেকটা কোষে 20 জোড়া করে ক্রোমোজোম আছে। গরু ছাগলের প্রত্যেকটা কোষে 60 জোড়া করে, 60টা করে ক্রোমোজোম আছে, ভুট্টার 20টা। আর কবুতরের কথা বললে প্রত্যেকটা কোষে 80টা করে ক্রোমোজোম আছে। তাহলে আমার প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম আছে, তোমার প্রত্যেকটা কোষে, তুমি মানুষ, 46টা করে ক্রোমোজোম আছে। আর প্রত্যেকটা ক্রোমোজোম অসংখ্য ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে? এই জিনিসগুলা, এই ক্রোমোজোমগুলা নর্মালি কোষের ভিতরে কিভাবে থাকে?
এই ক্রোমোজোমগুলো নর্মালি কোষের ভিতরে কিভাবে থাকে? এই ক্রোমোজোমগুলো নর্মালি কোষের ভিতরে এরকম পেঁচায় থাকে, কোনো জায়গায় প্যাচ বেশি থাকে, কোনো জায়গায় প্যাচ কম থাকে। এই যে অনেক বেশি প্যাচ, পেঁচায় সুতার মতো হয়ে থাকে। কোষটা যখন বিভাজিত হয় না, তখন কোষটা যখন বিভাজিত হচ্ছে না তখন এরকমভাবে থাকে। এদের নাম থাকে তখন ক্রোমাটিন। ক্রোমাটিন 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 মানে হচ্ছে এমন একটা সুতা, মানে রঙিন সুতা। আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্রোম মানে কি? আমি আগের ক্লাসে প্লাস্টিক পড়ানোর সময় বলছিলাম ক্রোম মানে কি। ক্রোম মানে হচ্ছে রং। তোমাদের একটু ক্রোমোজোমের আবিষ্কার সম্পর্কে একটু একটা কথা জানাই আসি। ক্রোমোজোমটা কিভাবে আবিষ্কার হইলো? ক্রোমোজোমটা কিভাবে আবিষ্কার হইলো? ক্রোমোসোম কিভাবে হইলো? দেখো কয়টা কথা। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, এই জিনিসগুলো নিয়ে খুব প্যাচ লাগে, খুবই প্যাচ লাগে এই জিনিসগুলো নিয়ে। ক্রোমাটিড এবং তারপরে আবার ক্রোমোজোম। এখন এটা কেমনে কি হইলো, এটা পড়াইতে গেলে তোমাদের একটু কোষ বিভাজনের কনসেপ্ট দেওয়া লাগবে। তোমাদের নতুন যে বায়োলজি বইটা আছে, আগের বায়োলজি বইটা দেওয়া ছিল না, বাট তোমাদের নতুন, তোমরা এখন যে বায়োলজি বইটা পড়ো সেখানে প্রথম অধ্যায়ে এগুলো বলে দিছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুতে এগুলো ডিটেলস আলোচনা কোষ বিভাজন চ্যাপ্টারে ভালো করে বলা হয়। বাট এখন তোমাদের আগে এগুলো পড়াইতে হবে। সমস্যা নাই, আগে যদি তুমি এগুলো পড়ে ফেলো তাহলে তোমার কোষ বিভাজন অধ্যায় এগুলো শিখতে অনেকটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি ক্রোমাটিন, ক্রোমোজোম এবং ক্রোমাটিডের পার্থক্য, এই জিনিসগুলো কি। সবগুলো শব্দের মধ্যে একটা কোয়াড কমন আছে, সেটা হচ্ছে ক্রোম। একটা ওয়ার্ড কমন আছে, সেটা হচ্ছে ক্রোম। ক্রোম বা ক্রোমা। ক্রোমা মানে হচ্ছে রং। আগেও একদিন বলছিলাম তোমাদের প্লাস্টিক পড়ানোর সময়। ক্রোমোপ্লাস্টিড মানে কি? এমন একটা প্লাস্টিড যেটা রঙিন। ঠিক বেঁকে গেছে লাইনটা। ক্রোমোপ্লাস্টিড মানে এমন একটা প্লাস্টিড যেটা কি রঙিন। তাহলে ক্রোমা, ক্রোমা বা ক্রোম মানে রং, ক্রোমা বা ক্রোম মানে রং, ঠিক আছে। আর সোম মানে দেহ, সোম মানে হচ্ছে দেহ। সোমা, ক্রোমোসোম শব্দ আসে ক্রোমার সোমা থেকে। সোমা মানে দেহ। যেমন তোমরা জানো সোমাটিক সেল মানে কি? দেহকোষ। সোমাটিক সেল মানে কি? দেহকোষ। তাহলে ক্রোমোসোমা মানে কি? ক্রোমাসোমা মানে কি? ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে রঙিন দেহ। কেমনে? বিজ্ঞানী স্টার্সবার্জার, বিজ্ঞানী স্টার্সবার্জার, একটা বিজ্ঞানীর নাম স্টার্সবার্গার বা স্টার্সবার্জার, বানানটা ভুল হইতে পারে, STIUS হইতে পারে, যাই হোক বুঝতেছি স্টার্সবার্জার, বা এনাকে বাংলায় বলে স্টার্সবার্জার। হ্যাঁ, বাংলাটাও লিখে দিলাম, বিজ্ঞানী স্টার্সবার্জার বা স্টার্সবার্গার, BUR, স্টার্সবার্জার বা স্টার্সবার্গার, উচ্চারণটা দুটোই হইতে পারে। উনি কি করছিল? উনি একটা কোষ অনেকগুলো কোষ নিয়ে পর্যবেক্ষণ করতেছিল। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষ, এই কোষ, এই কোষ। অনেকগুলো কোষ যখন এক জায়গায় থাকে এটাকে টিস্যু বলে। অনেকগুলো কোষ যখন এক জায়গায় থাকে ওটাকে কি বলে? টিস্যু বলে। এই কোষের নিউক্লিয়াস, এই কোষের নিউক্লিয়াস, এই কোষের নিউক্লিয়াস, এই কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। উনি মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করতেছিল। তো উনি কি করলো? উনি দেখলো যে নিউক্লিয়াসের ভিতরে তেমন কিছু দেখা যাচ্ছে না। উনি কি করলো? নিউক্লিয়াসের উপরে রং ঢেলে দিল। খেয়াল করো, এটা ধরো এটা টিস্যুর বক্স। টিস্যু বক্স মানে আবার ওই টয়লেট টিস্যু না কিন্তু। উনি কি করলো? এটার উপর রং ঢেলে দিল। কি ঢেলে দিল? রং। এরপর টিস্যুর উপর উনি রং ঢেলে দিল, মানে পুরো বক্সের উপর উনি রং ঢেলে দিল। এটা রং ঢালা বুঝাইলাম। এরপর তিনি খেয়াল করলেন যে কিছু 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 নিউক্লিয়াসের ভিতরে এরকম সুতার মতো দেখা যাচ্ছে, এরকম পেঁচানো পেঁচানো দেখা যাচ্ছে। কিছু কিছু এরকম পেঁচানো পেঁচানো দেখা যাচ্ছে, সবগুলোর মধ্যে না। এবার যেগুলোর মধ্যে পেঁচানো পেঁচানো দেখা যাচ্ছে সেগুলো আবার এগুলোর আকৃতি চেঞ্জ করতেছে, এবং ওইগুলোর আবার নিউক্লিয়াসটা আকার আবার বড়। ওইগুলো আবার নিউক্লিয়াসগুলো আকারে কি বড়, নিউক্লিয়াসটা আকারে বড়, এবং তাদের ভিতরে রঙিন কি জানি দেখা যাচ্ছে, রঙিন কি জানি দেখা যাচ্ছে। তো তিনি যেহেতু দেখলেন কিছু কিছু কোষের নিউক্লিয়াসের ভিতরে রঙিন কি যেন দেখা যাচ্ছে, এভাবে তিনি দাম দিলেন রং ধারণকারী, মানে ক্রোমোজোম বা রঙিন দেহ। তিনি রং দিয়েছেন, রং তো সবাই নেয় নাই, কিছু কিছু কোষের নিউক্লিয়াস এই রংটা নিছে। যারা যারা নিছে, সে যে জিনিসটা রংটা নিছে সেই জিনিসটা রঙিন হয়ে গেছে। কোষের যে জিনিসটা এই রংটাকে গ্রহণ করছে সেই জিনিসটা এরকম রঙিন হয়ে গেছে, এবং তিনি সেই জিনিসটার নাম দিয়েছেন ক্রোমোসোম বা রং ধারণকারী। তাহলে ক্রোমোসোম শব্দের অর্থ কি? রঙিন দেহ, বা ক্রোমোসোমকে একসাথে করলে হবে রং ধারণকারী। তিনি যখন আরও গবেষণা করলেন, তিনি লক্ষ্য করলেন যেই কোষগুলা এরকম রং ধারণ করছে সেই কোষগুলো অ্যাকচুয়ালি বিভাজিত হচ্ছে। কেন তিনি এটা বুঝলেন? তিনি খেয়াল করলেন কিছুক্ষণের মধ্যেই যেই কোষগুলো বিভাজিত হচ্ছিল সেই কোষগুলো থেকে দুটো এরকম নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। দুটো কি তৈরি হয়ে গেছে? নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে।
এবং ক্রোমোজোমও ডাবল হয়ে গেছে, দুটো নিউক্লিয়াস হয়ে গেছে। অর্থাৎ তিনি যেগুলোকে দেখলেন যেগুলোর ভিতর রঙিন, তিনি দেখলেন যেগুলোর ভিতর রঙিন সেগুলো কিছুক্ষণের মধ্যেই সেই কোষগুলা কিছুক্ষণের মধ্যেই দেখো কিছুক্ষণের মধ্যেই সেই কোষগুলা এরকম নিউক্লিয়াসটা ডাবল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সেই কোষের নিউক্লিয়াস ডাবল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সেই কোষের নিউক্লিয়াস ডাবল হয়ে গেছে এবং দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, অর্থাৎ কোষ বিভাজন হচ্ছে। এবং তারও কিছুক্ষণের মধ্যে তিনি খেয়াল করলেন ওই কোষগুলা দুইটা কোষে পরিণত হয়েছে, ওই কোষগুলো দুইটা কোষে পরিণত হয়ে গেছে, অর্থাৎ একটা থেকে দুইটা কোষ হয়ে গেছে। তখন আবার এই ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না, একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেছে এবং তখন আবার ভিতরে কিছু দেখা যাচ্ছে না, তখন আমাদের ভিতরে কিছু দেখা যাচ্ছে না। তারপরে দুইটা কোষ তৈরি হয়ে গেছে, দুইটা কোষ তৈরি হয়ে যাওয়ার পরে আর এই রঙিন জিনিসগুলোকে দেখা যাচ্ছে না। তাহলে কি ঘটলো ঘটনাটা? তাহলে আমি একটু আবার বলি, ঘটনাটা এরকম ঘটলো যে উনি রং দিল, রং কিছু কিছু ক্রোমোজোম রংটাকে নিল, বাকিরা নিল না। যারা নিল তারা অ্যাকচুয়ালি বিভাজিত হচ্ছিল, বিভাজিত হচ্ছিল এবং পরক্ষণেই তারা একটা থেকে দুটা কোষ হয়ে গেল, দুটা নিউক্লিয়াস হইলো, নিউক্লিয়াস হওয়ার পর দুটা কোষ আলাদা হয়ে দুটা কোষ হয়ে গেল। নিউক্লিয়াস হওয়া পর্যন্ত দেখা যাচ্ছিল, বাট যখন দুটা কোষ হয়ে গেল তখন আর তাদেরকে আর দেখা যায় নাই, ওই রঙিন জিনিসগুলো আর দেখা যায় নাই। তার মানে কি? তার মানে এই যে রঙিন জিনিসগুলো অর্থাৎ ক্রোমোজোম, সেগুলো যখন কোষটা বিভাজিত হয় তখনই তাদেরকে দেখা যায়, তখনই তারা রংটাকে নেয়। আর যখন কোষটা বিভাজিত হয় না তখন আর রংটা নেয় না। এখন তুমি যদি এর উপর আবার রং দাও, সে রং নিবে না। এইভাবে বিজ্ঞানী চার্লস আবিষ্কার করলো রং ধারণকারী যে জিনিসগুলা, এগুলা কোষ যখন বিভাজিত হয় তখনই রংটাকে গ্রহণ করে। সেই জিনিসগুলো কি দেখো, আমি আবার আসি, আবার একটু সহজ করি। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, শুধু নিউক্লিয়াসটা এর ভিতরে এবং পেঁচায় আছে কিছু জিনিস, পেঁচায় কিছু জিনিস আছে, অনেকগুলো আছে, পেঁচিয়ে আছে। কয়টা আছে? ধরো চারটা দিলাম, কয়টা? চারটা দিলাম। পেঁচায় আছে অনেক, চারটা দিলাম। ওকে, পেঁচিয়ে আছে অনেক নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসটাকে বড় করে দিলাম। এই কনসেপ্টগুলো বুঝতে হবে ভাই, একটু কঠিন লাগতে পারে, বাট একবার বুঝে নিলে খুব সহজ। নিউক্লিয়াসের ভিতরে এরকম পেঁচিয়ে আছে সুতা, এবং এই সুতাগুলা কি দিয়ে তৈরি? এই সুতাগুলা ডিএনএ দিয়ে তৈরি আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। বাট এই সুতাগুলাকে তাহলে আমি ক্রোমোজোম বলতে পারি, তাহলে এগুলো কি ক্রোমোজোম? না, এগুলো ক্রোমোজোম না। এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। কেন? কারণ কোষটা এখন বিভাজিত হচ্ছে না, কোষটা একটা থেকে দুইটা হচ্ছে না, সে এরকম পেঁচায় আছে। এবং এই প্রত্যেকটা ক্রোমাটিনের কাছে যথেষ্ট পরিমাণ পানি আছে। এই প্রত্যেকটা ক্রোমাটিনের কাছে অনেক বেশি কি আছে? পানি আছে। যখন এই কোষটা বিভাজিত হওয়ার সময় আসবে, তখন এই ক্রোমাটিন থেকে পানিগুলা অপসারিত হয়ে যাবে, এই ক্রোমাটিন থেকে এই পানিগুলা নাই হয়ে যাবে, ক্রোমাটিন থেকে এই পানিগুলা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কোষটা যখন বিভাজন হওয়া শুরু করে, নিউক্লিয়াসটা যখন বিভাজন হওয়া শুরু করে, তখন তার থেকে পানিগুলা মাইনাস হয়ে যায়। কেন হয়? কারণ অপ্রয়োজনীয় জিনিস কোষ তখন ছেড়ে দেওয়ার চেষ্টা করে, পানি দিয়ে সে তার নিজের ওজনকে বাড়াইতে চায় না। পানিগুলো যখন কোষটা ছেড়ে দেয় তখন এই জিনিসটা শুকায় খাটো মোটা হয়ে যায়, তখন এরকম খাটো মোটা হয়ে যায় জিনিসগুলা, শুকিয়ে খাটো এবং মোটা হয়ে যায়। কেন? পারফেক্ট এক্সাম্পল হচ্ছে শুটকি মাছ তো অনেক মোটা তাজা থাকে, তাই না? শুটকি করলে কি হয়? একদম শুকায় যায় না, একটু ছোট হয়ে যায়। এটাই মনে রাখবা। পানি ত্যাগ করে এই ক্রোমাটিনগুলা খাটো এবং কি হয়ে যায়? মোটা হয়ে যায়। পানি ত্যাগ করে খাটোও হয়ে যায়, মোটাও হয়ে যায়। পানি ত্যাগ করে খাটোও হয়ে যায় এবং মোটাও হয়ে যায়। এবং এগুলোকে এখন লম্বালম্বি করে দিই। পানি ত্যাগ করে এরকম খাটো হয়ে যায়, মোটা হয়ে যায়, খাটো হয়ে যায়, মোটা হয়ে যায়।
পানি ত্যাগ করে কি হয়ে গেল, খাটো মোটা হয়ে গেল। নিউক্লিয়াসটা আকারে বড় হলো, পানি ত্যাগ করে খাটো মোটা হয়ে গেল। পানি ত্যাগ করে কেন খাটো মোটা হয় বললাম তো, শুটকি মাছ দিয়ে চিন্তা করবা। মাছ তো অনেক মোটা তাজা থাকে, শুটকি করলে একদম শুকায় ছোট হয়ে যায়, পানি ত্যাগ করে খাটো মোটা হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে যে সুতাগুলা ছিল, সুতাগুলা পানিগুলোকে হারায়া এরকম এক জায়গায় এরকম পেঁচায় গেছে, এরকম এক জায়গায় এরকম পেঁচায় গেছে, এক জায়গায় এরকম পেঁচিয়ে গেছে, এক জায়গায় এরকম পেঁচায় গেছে। পারফেক্ট এক্সাম্পলটা কি, আমরা ঘুড়ি উড়াই না সুতা দিয়ে, বা যেই সুতার কাটিম আমরা কিনে নিই না বাজার থেকে, বাজার থেকে সুতার কাটিম কিনে নিয়ে আসি, কি হয়, একটা সুতা একটা কাটিমের মধ্যে অনেক ঘন করে পেঁচানো থাকে, ওটাই হচ্ছে ক্রোমোজোম। আর যখন সুতাটাকে তুমি এলোমেলো করে ফেলবো, ওটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে আগে সুতারা এলোমেলো করেছিল, এটা ক্রোমাটিন। আর যখন একটা কাটিমের মধ্যে পেঁচানো, তখন এটা ক্রোমোজোম। এটাই ক্রোমোজোম, এটাই ক্রোমোজোম, এটাই কি ক্রোমোসোম, ক্রোমোসোম বা ক্রোমোজোম। ক্রোমোসোম ক্রোমোজোম একই জিনিস। এখন দেখো, সে পানি হারাই ফেলছে, তার কাছে কিন্তু পানি নাই, পানি ত্যাগ করে সেরকম হয়ে গেছে। এখন ধরো একটা খালি বালতি, সেটার মধ্যে ইচ্ছা মতো তুমি পানি বা রং ভরতে পারবা, বা একটা বালতি ভরা, একটা বালতি পানি দিয়ে ভরা, ওটার মধ্যে কি তুমি নতুন করে পানি নিতে পারবা? ওটার মধ্যে নতুন করে তুমি রং দিতে পারবা? সে নিবে না, উপচায় পড়ে যাবে। তো যেটা অলরেডি খালি, সেটার মধ্যে তুমি আরামসে রং ঢালতে পারবা, সেটার মধ্যে আরামসে তুমি পানি ঢালতে পারবা। তো খালি জিনিস ভরা যায়, তেমনি এগুলো তো খালি। তাহলে এটা কি এখন রং নিবে নাকি নিবে না বলো? অবশ্যই রং নিবে। এদেরকে যখন তুমি কালার দিবা, তখন এরা রঙিন হয়ে যাবে। এটাকে যখন তুমি কালার দিবা, তখন এটা কি হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। আমি বোঝার সুবিধার্থে এক একটা কালার ব্যবহার করতেছি, বাট কালার তো আসলে একটাই দেওয়া হয়। বোঝার সুবিধার্থে আমি এক একটা কালার ব্যবহার করলাম। কেন কালার হয়েছে বুঝছো তো? পানি ত্যাগ করে খাটো মোটা হয়ে গেছে, কোষটা যখন বিভাজন শুরু হয়েছে, পানি ত্যাগ করে খাটো মোটা হয়েছে, খাটো মোটা হয়ে এইগুলা তখন কালার গ্রহণ করছে। এই জন্যে বিজ্ঞানী স্টার্চ বার্জার যখন কালার দিছিল, সবগুলো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম কালারফুল হয় নাই। কেন হয় নাই? এটা তখনই ঘটবে যখন কোষটা বিভাজন হওয়া শুরু করবে, নিউক্লিয়াসে যখন বিভাজন হওয়া শুরু করবে। অর্থাৎ ধাপটার নাম কি তোমরা হয়তো অনেকেই জানো, ধাপটার নাম হচ্ছে প্রোফেজ ধাপ। কি ধাপ? প্রোফেজ ধাপ। কি ধাপ? প্রোফেজ ধাপ। নিউক্লিয়াস যখন মানে কোষ যখন বিভাজন হয়, আগে কি হয়, আগে নিউক্লিয়াস বিভাজিত হয়। আগে নিউক্লিয়াস একটা থেকে দুইটা হয়, তারপরে সাইটোপ্লাজম ভাগ হয়, তারপরে পুরো কোষ ভাগ হয়ে যায়। আগে নিউক্লিয়াস ভাগ হয়, তারপর কোষের বাকি অংশ অর্থাৎ সাইটোপ্লাজম ভাগ হয়। আমরা জানি কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, বাইরে সাইটোপ্লাজম, আর তার বাইরে কোষ ঝিল্লি। আগে নিউক্লিয়াস ভাগ হয়, তারপরে সাইটোপ্লাজম ভাগ হয়। তো নিউক্লিয়াস ভাগ হওয়ার প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ, যেখানে ক্রোমোজোম পানি ত্যাগ করে খাটো মোটা হলো। এটাই ক্রোমোজোম আর ক্রোমাটিন। তাহলে হোয়াট ইজ ক্রোমাটিন? ক্রোমাটিন কি? ক্রোমাটিন হচ্ছে যখন তার মধ্যে পানি আছে, যখন সে বিভাজিত হচ্ছে না, কোষটা যখন বিভাজিত হচ্ছে না, জাস্ট সে অনেক বেশি পেঁচায় আছে, এটা হচ্ছে ক্রোমাটিন। এটা হচ্ছে ক্রোমাটিন। যখন কোষটা বিভাজন হওয়া শুরু করছে, তখন সে পানি ত্যাগ করে ফেলছে, পানি ত্যাগ করে খাটো মোটা হয়ে গেছে, তখন তার নাম ক্রোমোজোম। তখন তার নাম কি? ক্রোমোজোম। কোন ধাপে? প্রোফেজ ধাপে। কাহিনী এখানেই শেষ হতে পারতো, বাট কাহিনী এখানে শেষ হয় নাই, আরো মজার কিছু কাহিনী আছে। তুমি বলতে পারো, ভাই আপনি এগুলো কেন পড়াচ্ছেন? তোমাদের বইয়ে আছে তাই। এগুলো আমি কোষ বিভাজন চ্যাপ্টারে যা পড়াইতাম, এখন আগেই পড়াই দিচ্ছি, কারণ তোমাদের বইয়ে এটা দ্বিতীয় অধ্যায়ে আছে। এখন আসো, কাহিনী শেষ হয় নাই, কাহিনী এখন অনেক বাকি। এই হচ্ছে কোষটা, নিউক্লিয়াসটা, সরি নিউক্লিয়াস, আমি কোষ তো আগাচ্ছি না, নিউক্লিয়াস আগাচ্ছি। এর ভিতরে আমরা পেঁচায় 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 ক্রোমোজোম আঁকাইলাম, এরকম করে ক্রোমোজোম আঁকাইলাম, ক্রোমোজোম আঁকাইলাম একটা। এখন দেখো, এত ঝামেলা না করে আমরা সহজে যে এইভাবে আঁকাই, এইভাবে আঁকাই, এই জিনিসটাকে আমরা এইভাবে আঁকাই সহজভাবে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, চারটা ক্রোমোজোম আমরা আঁকাইলাম, চারটা ক্রোমোজোম আমি আঁকাইলাম। একটা কি কালার দিয়েছিলাম? হলুদ। একই জিনিস। এই হচ্ছে চারটা ক্রোমোজোম, চারটা ক্রোমোজোম, কারণ এগুলো এখন পানি ত্যাগ করে খাটো মোটা হয়ে গেছে। এখন একটা ক্রোমোজোম দেখতে কেমন, চলো আমরা এটা দিয়ে দেখাই। এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। অ্যাকচুয়ালি এর ভিতরে কি? অ্যাকচুয়ালি এর ভিতরে অনেক বেশি ক্রোমাটিন এরকম পেঁচায় আছে, ডিএনএ আর প্রোটিন এভাবে করে পেঁচায় আছে, ডিএনএ আর প্রোটিন এভাবে করে কি হয়ে আছে, পেঁচায় আছে। এটা হচ্ছে ক্রোমোজোম। এখন দেখো, মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রো মানে সেন্টার, মিয়ার মানে হচ্ছে অঞ্চল। সেন্ট্রোমিয়ার, কেন্দ্রীয় অঞ্চল, সেন্ট্রোমিয়ার। এই জায়গাটা অরঞ্জিত, এই জায়গাটা অরঞ্জিত, এই জায়গাটার নাম কি? অরঞ্জিত। কারণ এখানে কালার হবে না, এই জায়গায় কোনো কালার হবে না। এটা এমনভাবে তৈরি যে এই জায়গাটা কোনো কালার নেয় না। তাহলে এই জায়গাটা সেন্ট্রোমিয়ার, এই জায়গাটা সেন্ট্রোমিয়ার, এই জায়গাটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এটা সবসময় যে সেন্টারে থাকবে ব্যাপারটা এমন না, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে সেন্টারে থাকে। এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা অরঞ্জিত অঞ্চল। অরঞ্জিত অঞ্চল মানে কি? এই জায়গাটা কোনো কালার নেয় না, এই জায়গাটা কোনো কালার নেয় না। আচ্ছা দেখো, এটা কোন ধাপে আমরা আসি? আমরা এখন প্রোফেজ ধাপে আসি। কোন ধাপে আমরা আসি? প্রোফেজ।
প্রোফেজ ধাপে আমরা আছি। একটু পরে দেখো কি ঘটবে, এই ধাপে থাকতে থাকতে একটু পরে একটা মজার ঘটনা ঘটবে। কারণ আমাদের কাজ হচ্ছে কি বানানো, একটা কোষ থেকে দুটা কোষ বানানো। তাহলে একটা নিউক্লিয়াস থেকে আমরা দুটা নিউক্লিয়াস বানাবো। তাহলে আমাদের এন্ডে কেমন হবে দেখো তো, এন্ডে দেখতে কেমন হবে, একদম এন্ডটা দেখতে এরকম হবে না? এই একটা কোষ, একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস পাশাপাশি আছে কোথায়, একটা কোষের ভিতরে। দেখতে এরকম হবে না বলো তো জিনিসটা? এরকম হবে না? এরকম হবে দেখতে। দুটা, একটা কোষের ভিতরে এভাবে কি আছে, দুইটা নিউক্লিয়াস আছে, এরকম হবে ঘটনাটা। আর তারপরে একটা পর্যায়ে কি হবে, কোষ দুটো এরকম আলাদা হয়ে যাবে, কোষ দুটো আলাদা হয়ে যাবে। তাহলে এখন দেখো, যদি দুইটা নিউক্লিয়াস তৈরি হয় তাহলে ক্রোমোজোম করে লাগবে, সেম সেম ক্রোমোজোম লাগবে না? তোমার তো প্রত্যেকটা কোষে কয় জোড়া করে ক্রোমোজোম, 23 জোড়া করে ক্রোমোজোম। তাহলে তোমার একটা কোষ থেকে যখন দুইটা কোষ হচ্ছে, প্রত্যেকটা নিউক্লিয়াসে কয়টা করে ক্রোমোজোম হচ্ছে, 23 জোড়া করে হচ্ছে, নাকি কমে যাবে? কমলে তো সমস্যা, সব সেম সেম থাকতে হবে। একটা কোষ থেকে যখন দুইটা কোষ হয় তখন সেম সেম ক্রোমোজোম থাকে, কমে না? তাহলে এখন দেখো, এইখানে এইটা থেকে যদি ভাগ হয়ে অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক হয়ে যায়, দুইটা যেহেতু বানাবে, অর্ধেক অর্ধেক যদি হয়ে যায় তাহলে তো ক্রোমোজোম সেম থাকবে না, ক্রোমোজোম কমে যাবে, ক্রোমোজোম দূরে দূরে হয়ে যাবে। বোঝো না ব্যাপারটা? দেখো এখানে ক্রোমোজোম আছে 4টা, কিন্তু ফিউচারে দুইটা নিউক্লিয়াস হবে, প্রত্যেকের মধ্যে 4টা 4টা করে থাকবে। তো তোমাকে কি ডাবল বানাইতে হবে না? তোমাকে কি করতে হবে, ডাবল বানাইতে হবে। ডাবল না বানালে কি এটা হবে? ডাবল না বানালে এটা হবে না। কারণ তুমি যদি ডাবল না করো, তুমি যদি অর্ধেক ভাগ করে ফেলো, তাহলে এক ওইখানে যাবে দুইটা, এখানে যাবে দুইটা, তখন কি করবে, তখন এরকম হয়ে যাবে, তখন এরকম কম পড়ে যাবে, কম পড়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তো তোমার লাগবে কি, দুইটা কোষ যে তুমি বানাবা, দুইটার মধ্যেই 4টা 4টা করে কি লাগবে তোমার, 4টা 4টা করে ক্রোমোজোম লাগবে। দুইটার মধ্যেই তোমার কি 4টা 4টা করে কি লাগবে, ক্রোমোজোম লাগবে। তাহলে ক্রোমোজোম ডাবল করতে হবে, সহজ উত্তর। ডাবল না করলে হবে না। এই জন্য প্রোফেজের শেষের দিকে একটা ঘটনা ঘটে। কি ঘটে, এই ক্রোমোজোমগুলা এরকম ডাবল সেট হয়ে যায়। ক্রোমোজোমগুলো এরকম সেন্ট্রোমিয়ার বরাবর যুক্ত থেকে এরকম ডাবল সেট হয়ে যায়, এরকম ডাবল সেট হয়ে যায়। অর্থাৎ ডিএনএ এবং প্রোটিন ডাবল সেট প্রকাশ পায়। এই ডাবল সেট তারা আগেই হয়ে গেছিল। ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন জানো, আমি তোমাদের দেখাই, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। এটা আগেই ডাবল হওয়া ছিল, জানো? কোষে যখন বিভাজন হচ্ছে তার আগেই ডাবল হয়ে গেছে, ডিএনএও ডাবল হয়ে গেছে, প্রোটিনও ডাবল হয়ে গেছে। অর্থাৎ ক্রোমোজোম আগেই ডাবল হয়ে গেছে, এক জায়গায় যুক্ত আছে, তারা চুপটি করে যুক্ত হয়ে আছে। কারণ কোষ যখন বিভাজিত হবে তার আগেই তারা ডাবল হয়ে যায়, কারণ তারা জানে যে আমার ফিউচারে 4টা 4টা লাগবে আমার। আমি যদি ডাবল না হই তাহলে আমার এইদিকে থাকবে দুটো, ওইদিকে থাকবে দুইটা, তাহলে ক্রোমোজোম হারাই যাবে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হলে তো আমার চলবে না, আমার ডাবল রাখতে হবে, আমার সেম সেম রাখতে হবে। আগেও 4টা ক্রোমোজোম ছিল, পরে 4টা রাখতে হবে। আমাদের ক্ষেত্রে আগেও 23 জোড়া ক্রোমোজোম ছিল, পরে 23 জোড়ায় রাখতে হবে। তাহলে কি কোষ বিভাজন হওয়ার আগেই, শুরু হওয়ার আগেই আমার কোষটাকে, ক্রোমোজোমটাকে ডাবল করে রাখা হয়। এবং জাস্ট প্রোফেজের শেষ পর্যায়ে কী হয় জানো, এদের থেকে এরকম সেপারেট হয়ে যায়, এদের থেকে এরকম সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে এরকম দুটা বাহু তৈরি করে দেয়। এই দুটার নাম হচ্ছে ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এই হচ্ছে ক্রোমাটিড, 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 এইগুলো হচ্ছে ক্রোমাটিড। একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড তৈরি হয়ে গেল। খেলা বুঝছো কি হলো তাহলে ঘটনাটা? তাহলে প্রোফেজ ধাপে কি হইলো, প্রোফেজ ধাপে পানিতে এক করে খাটোমোটা হইলো, তখন তাদেরকে দেখা গেল রং ধারণ করলো, রঙিন হয়ে গেল। এবার একটা পর্যায়ে তারা সেন্ট্রোমিয়ারে কানেক্ট থেকে তার দুটা বাহুকে আলাদা করে দিল। সেন্ট্রোমিয়ারে কিন্তু কানেক্ট থাকবে, কিন্তু তারা সেন্ট্রোমিয়ারে কানেক্ট থেকে তারা তার দুটা বাহুকে আলাদা করে দিবে, এবং দুটা বাহুর নাম হবে ক্রোমাটিড। এবং একটা জিনিস খেয়াল করো, ক্রোমাটিডের মধ্যে কিন্তু দুটো ক্রোমোজোম আছে, খেয়াল করো, এই যে দেখছো দুটো ক্রোমোজোম, কিন্তু ক্রোমাটিডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কি দুইটা ক্রোমোজোম। এই যে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিডের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে, কিন্তু তারা কানেক্ট আছে জাস্ট ক্রোমাটিডের মধ্যে, তারা জাস্ট ক্রোমাটিডে কানেক্ট হয়ে আছে, এখনো আলাদা হয় নাই, সেন্ট্রোমিয়ার বরাবর কানেক্ট হয়ে আছে। তাহলে এটা আগেই হয়ে গেছে, অর্থাৎ আমি যখন এখানে শুরু করছিলাম ঘটনাটা, এইখানেই তারা ডাবল হয়ে গেছিল, আসলে আগেই তারা ডাবল হয়ে এখানে আসছে। জাস্ট প্রোফেজের শেষের দিকে তারা তাদের থেকে জাস্ট আলাদা হয়েছে, তাও সেন্ট্রোমিয়ারে লাগানো। কেন লাগানো, এখন পরের ধাপে আসি। এবার কি হবে দেখো, প্রোফেজ তো হয়ে গেল, আমি এটাকে একটু কপি করে রাখি, একটু দাঁড়াও। এবার দেখো কি হবে, আমি তোমাদের একদম কোষ বিভাজনের বেসিক পড়াই দিচ্ছি। এই এখন আর প্রোফেজ নাই, এখন অন্য ধাপ। এখন ধাপটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। এখন ধাপটার নাম হচ্ছে প্রোমেটাফেজ।
এখন এই প্রোফেজ নাই। এখন কি হবে দেখো, কোষের নিউক্লিয়াসের কাছে একটা অঙ্গাণু আছে, তোমাদের পড়ানো হয়েছিল, মনে করে দেখো, সেন্ট্রিওল। দুইটা সেন্ট্রিওল এরকম এক জায়গায় থাকে, যেটাকে আমরা সেন্ট্রোজোম বলি, মনে আছে? সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম একটা থেকে দুইটা হবে, দুইটা হয় ডাবল কপি হয়ে, একটা এইদিকে যাবে একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে একটা এইদিকে যাবে। ক্রোমোজোমটাকে আমি বড় করি, নিউক্লিয়াসটাকে আরো বড় করি, কারণ অনেক জায়গা দরকার এসব কাজ করার জন্য। নিউক্লিয়াসটাও আকারে কি হলো, অনেক বড় হইলো। ক্রোমোজোমগুলো এলোমেলো হয়ে আছে, বুঝছো? ক্রোমোজোমগুলো এলোমেলো হয়ে আছে। কি করবে এরা এবার অ্যাস্টার তন্তু বের করবে। অ্যাস্টার তন্তু মনে আছে তো? অ্যাস্টার তন্তু সেন্ট্রিওলে পড়াইছি, ক্লাসটা দেখে আসো তাহলে বুঝতে পারবা। এবং এই অ্যাস্টার তন্তুর মাধ্যমে, আমি তন্তুগুলোকে হ্যাঁ সাদা কালারই দিই। এবার এই অ্যাস্টার তন্তুর মাধ্যমে এরা একটা একটা ক্রোমোজোমকে এভাবে কানেক্ট করবে, একটা একটা ক্রোমোজোমকে কানেক্ট করবে। সবাই যে করবে তা না, কেউ করতে পারবে কেউ করতে পারবে না, এভাবে কানেক্ট করবে। আমরা নিউক্লিয়াসের কালারটা চেঞ্জ করে দিই, এভাবে কানেক্ট করবে, ক্রোমোজোমকে কানেক্ট করবে। এই ধাপটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। এই ধাপটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, হ্যাঁ, কানেক্ট করবে। কানেক্ট করে কি করবে? কানেক্ট করে কি করবে? কানেক্ট তো করলো, কানেক্ট করে পরের ধাপে কি করবে? সোজা করে দিই আমি জিনিসটাকে। কানেক্ট তো করলো, কানেক্ট করে সবগুলাকে টেনে টেনে ধরে ধরে একদম মাঝ বরাবর নিয়ে আসবে। সবগুলোকে টেনে টেনে ধরে ধরে কোথায় নিয়ে আসবে? মাঝ বরাবর নিয়ে আসবে। এলোমেলো যেগুলো হয়ে আছে, যেগুলো এরকম এলোমেলো হয়ে আছে, মাঝ বরাবর নিয়ে আসবে। এরকম মাঝ বরাবর নিয়ে আসবে, ধরে 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 যেরকম মাঝ বরাবর নিয়ে আসবে, বিষুবীয় অঞ্চলে নিয়ে আসবে। এটাই ছিল এই তন্তুগুলার কাজ, ধরে ধরে কোথায় নিয়ে আসা? মাঝ বরাবর নিয়ে আসা। ঠিক আছে, এখন কেমনে ধরলো খেয়াল করো। এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এটা কানেক্ট হয়েছে কোথায়? সেন্ট্রোমিয়ার। এটা কোন অঞ্চল? অরঞ্জিত অঞ্চল, যে জায়গাটা কালার হয় না, সেন্ট্রোমিয়ার। এবার দেখো, এই সাদাটা হচ্ছে স্পিন্ডল তন্তু, এই যে সাদাটা হচ্ছে স্পিন্ডল তন্তু, এই যে এরকম স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারে কানেক্ট হয়। স্পিন্ডল তন্তু কোথায় কানেক্ট হয়? সেন্ট্রোমিয়ারে কানেক্ট হয়। এই সেন্ট্রোমিয়ার নামক জায়গাটায় কানেক্ট হয়। কানেক্ট হয়ে এগুলোকে টেনে টেনে মাঝ বরাবর নিয়ে আসে, এক জায়গায় লাইন ধরে নিয়ে আসে। দুষ্টামি করে তো এরা খুব, এই জন্য এক জায়গায় লাইন দিয়ে প্যারেড করায়। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারকে কি করে? এই দেখো এই জিনিসটা, এগুলোকে ধরে একদম মাঝ বরাবর নিয়ে আসে, একদম মাঝ বরাবর নিয়ে আসে, বুঝছো? তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল তন্তু কানেক্ট হয়। এটাকে কি তন্তু বলে? স্পিন্ডল তন্তু, মাকু যন্ত্র। কেন? এই যন্ত্রটা দেখতে কেমন? মাকু আকৃতির না? মাকু কেমন আকৃতি? এই যে এই আকৃতির গঠনকে বলে মাকু আকৃতি, মাকু। তাহলে এটা একটা মাকু যন্ত্র, যে যন্ত্রটা তৈরি হচ্ছে সুতা দিয়ে। এই যে এগুলো হচ্ছে সেই সুতা, স্পিন্ডল সুতা। স্পিন্ডল মানে মাকু, স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু কি করে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে কানেক্ট হয়। স্পিন্ডল তন্তু কি করে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে কানেক্ট হয়। সেন্ট্রোমিয়ারে কোন জায়গায় কানেক্ট হয়? সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর নামে একটা জায়গা আছে, কাইনেটোকরে কানেক্ট হয়। কাইনেটোকর, কাইনেটিক্স শব্দটা আসে কাইনেটিক্স থেকে, কাইনেটিক্স। কাইনেটিক্স মানে কি? কাইনেটিক্স মানে হচ্ছে গতি। তোমরা ফিউচারে পড়বা কাইনেটিক্স মানে গতিবিদ্যা, গতিবিদ্যা। কাইনেটোকর কেন? কারণ এই জায়গায়, এই জায়গাটা ক্রোমোজোমের ওই জায়গাটা সেন্ট্রোমিয়ারের সাথে কানেক্ট, মানে স্পিন্ডল তন্তুর সাথে কানেক্ট হয় এবং ক্রোমোজোমকে গতি দান করে। ক্রোমোজোম এটা ধরে ধরে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। যেমন ধরো, তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পারি, এটা যদি ক্রোমোজোম হয়, এটা যদি ক্রোমোজোম হয় এবং এটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে ধরো কাইনেটোকর, এটা জায়গা, এখানে কিছু প্রোটিন আছে, কেসে কিছু প্রোটিন আছে। এই কাইনেটোকরের সাথে কে কানেক্ট হবে? স্পিন্ডল তন্তু এই কাইনেটোকরের সাথে কানেক্ট হবে, স্পিন্ডল তন্তু কাইনেটোকরের সাথে কানেক্ট হবে। ঠিক আছে, এটাই এখানে বলছে, কাইনেটোকরের সাথে স্পিন্ডল তন্তু কানেক্ট হবে। কাইনেটোকর একটা জায়গা যেখানে প্রোটিন আছে, প্রোটিনের সাথে এটা কানেক্ট হয়। এরপরের ধাপে কি ঘটবে? সব মাঝ বরাবর চলে আসলো। এই মাঝ বরাবর যখন চলে আসে, এরা আরো খাটো মোটা হয়, আরো স্পষ্ট দেখা যায় এদেরকে। যখন তারা একদম মাঝ বরাবর আসে, ধাপটার নাম হচ্ছে মেটাফেস। এটা হচ্ছে ধরো প্রোমেটাফেস, প্রোমেটাফেস, যেখানে ওদেরকে মাঝ বরাবর আনার চেষ্টা করা হয়েছে। আর এটা হচ্ছে মেটাফেস,
যখন তারা কোথায় আছে, মাঝ বরাবর আছে, মেটা মানে মাঝে, মাঝ বরাবর আছে, এখন তারা অনেক খাটো মোটা হবে। এই ধাপের শেষে একটা ঘটনা ঘটবে, কি ঘটবে দেখো, এই ধাপের শেষে একটা ঘটনা ঘটবে, এই ধাপের শেষে একটা ঘটনা ঘটবে। এই হচ্ছে নিউক্লিয়াসের পর্দা, এটাকে মোটা করে দেই, নিউক্লিয়াসের পর্দা, ক্রোমোজোম, ক্রোমাটিড অ্যাকচুয়ালি নট ক্রোমোজোম, একটা, আমরা 4টা কেন আঁকাচ্ছি, কারণ ভাই 23 জোড়া তো আঁকানো সম্ভব না এই একটা বোর্ডের মধ্যে, এই জন্য আমরা 4টা দিয়ে বোঝাচ্ছি আর কি, বোঝানোর জন্য 4টা আঁকাইছি। 23 জোড়াকে এখানে আঁকানো সম্ভব, তুমি বলো? সব মাঝ বরাবর আছে, মাঝ বরাবর আছে। এই মাঝ বরাবর থাকা কোন ধাপে, মেটাফেজ ধাপে। এই ধরো সেন্টিওল, এই হচ্ছে সেন্টিওল, এখান থেকে তন্তু তৈরি হয়েছে, অ্যাস্টার তন্তু, এই দেখছো এভাবে করে কানেক্ট করছে, এটাকে অ্যাস্টার তন্তু বলে, স্পিন্ডল তন্তু বলে, এভাবে করে কানেক্ট হয়েছে সেন্টিমিয়ারে, মাঝ বরাবর আছে। এখন কি হবে, খুবই গুরুত্বপূর্ণ ধাপ, এখন খুবই গুরুত্বপূর্ণ ধাপ, খেয়াল করো। এখানে তো অ্যাকচুয়ালি 2টা ক্রোমোজোম, তাই না? 2টা ক্রোমোজোম, কিন্তু কয়টা ক্রোমোজোম, 2টা। এই যে এক জায়গায় লেগে আছে 2টা ক্রোমাটিড হয়ে, ক্রোমাটিড হয়ে লেগে আছে জাস্ট এক জায়গায়, এরকম এক জায়গায় লেগে আছে, যে এটা, এটাই ওইটা, এবং মাঝখানে সেন্ট্রোমিয়ার, মাঝখানে সেন্ট্রোমিয়ার, এবং এই হচ্ছে স্পিন্ডল তন্তু, এই হচ্ছে স্পিন্ডল তন্তু। এখন কি করবে জানো, এখন এই ধাপের শেষে একটা চলে যাবে এই দিকে, আরেকটা চলে যাবে এই দিকে, এবং এরকম হয়ে যাবে, একটা ওই দিকে যাওয়া শুরু করবে, আরেকটা ওই দিকে যাওয়া শুরু করবে, দুটো দুই দিকে যাওয়া শুরু করবে। এখান থেকে একটু মুছে দিলাম, দুটো দুই দিকে যাওয়া শুরু করবে, 2টা ক্রোমোজোম আলাদা হয়ে 2 দিকে যাওয়া শুরু করবে। এই ধাপটার নাম হবে অ্যানাফেজ, এই ধাপটার নাম হবে কি, অ্যানাফেজ। 2 দিকে যখন যাওয়া শুরু করবে, 2 দিকে যখন যাওয়া শুরু করবে, এই ধাপটার নাম কি, অ্যানাফেজ। এখন তুমি বলো এগুলোর নাম কি এখন, ক্রোমাটিড। এখানে ক্রোমাটিড, এখানে 2টা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড, মানে 8টা ক্রোমাটিড। এখন এগুলোর নাম কি, এখন এগুলোর নাম ক্রোমোজোম। এখন এগুলো আবার ক্রোমোজোম হয়ে গেছে, ক্রোমোজোম, এবং 2 দিকে যাচ্ছে, 2 বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকে ওই দিকে যাচ্ছে, 2 দিকে যাচ্ছে, 2 দিকে যাওয়া শুরু করছে। লাস্ট পর্যায়ে কি হবে দেখাই তোমাদেরকে, এরা, আমি কোষ বিভাজনও পড়াই দিলাম তোমাদেরকে, 2 দিকে যখন যাবে, দুদিকে যখন যাবে এরকম হয়ে যাবে, এই 2 দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে যেটা মাঝ বরাবর ছিল অর্ধেক হয়ে অর্ধেক ওইদিকে গেল, অর্ধেক এইদিকে গেল। এখন বলো তো 2 দিকে কয়টা কয়টা করে গেল, ওইদিকে 4টা, এদিকে 4টা গেল, এবং একটা পর্যায়ে সব ওইদিকে পৌঁছায় যাবে, একটা পর্যায়ে সবাই, এটা হচ্ছে অ্যানাফেজ। এবার আসি টেলোফেজ, লাস্টের ধাপ, লাস্টের ধাপ টেলোফেজ, সবাই এদিকে চলে যাবে, খেয়াল করো, এই যে পৌঁছায় গেছে, এই যে পৌঁছায় গেছে, এই যে পৌঁছায় গেছে, এবং পৌঁছায় গেছে, সব ওইদিকে পৌঁছায় গেছে, সেম এইদিকে এগুলোও পৌঁছায় গেছে। এখন আর স্পিন্ডল তন্তু দরকার নাই, এখন জাস্ট এদের বাইরে কি তৈরি হয়ে যাবে, একটা নিউক্লিয়াসের পর্দা, এদের বাইরে নিউক্লিয়াসের পর্দা তৈরি হয়ে যাবে, এবং 2টা কোষ তৈরি হয়ে গেছে, 2টা কোষের নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। দেখো ওইদিকেও 4টা, এদিকেও 4টা, তাই দেখো এখানে নাম ছিল ক্রোমাটিন, অলরেডি কিন্তু ডিএনএ ডাবল হওয়া, এখানে তার নাম ক্রোমোজোম, পানিতে করে খাটো মোটা হয়েছে, এখানে কিন্তু ডিএনএ ডাবল হয়ে আছে, কিন্তু সবকিছু ডাবল, দেখে 4টা মনে হচ্ছে, আসলে কিন্তু 8টার জিনিস আছে। এরপরে এরপরে কি হলো, পরের ধাপ, স্পিন্ডল তন্তুর সাথে কানেক্ট হইলো, এবং ক্রোমাটিড তৈরি হলো, কি তৈরি হলো, ক্রোমাটিড, এই যে আলাদা আলাদা হয়ে গেছে, এই যে আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু ক্রোমাটিড, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড হয়ে গেছে, 2টা ক্রোমাটিড, কয়টা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড, কোন 2টা, এই একটা, এই একটা, পাশাপাশি 2টা ক্রোমাটিড, মাঝ বরাবর আসছে, এই যে মাঝ বরাবর আসছে, বিষুবীয় অঞ্চলে আসছে, কেমনে আসছে, স্পিন্ডল তন্তু, তন্তুর সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে। তন্তু কোন জায়গায় কানেক্ট হয়েছে, কাইনেটো করে, কোথায়, সেন্ট্রোমিয়ারে, সেন্ট্রোমিয়ার কিন্তু কালারফুল না, সেন্ট্রোমিয়ার কিন্তু কালারফুল না, অরঞ্জিত। তারপর কি হয়েছে, সবগুলো একদম মাঝ বরাবর আসছে,
মাঝ বরাবর এসে মাঝখানটা ভাগ হয়ে গেছে, ভাগ করে দুই দিকে যাওয়া শুরু করছে। তখন ক্রোমাটিডটা কিসে পরিণত হয়ে গেছে? ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে, ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে। এবং একদম লাস্ট দিকে যখন চলে গেছে তখন পুরো ধাপে সমাপ্তি, দুইটা কোষ তৈরি হয়ে গেছে। এবং আরও একটা মজার জিনিস বলি, এটা আস্তে আস্তে পেঁচায় যাবে। এটা আস্তে আস্তে কেমন হয়ে যাবে জানো? দেখাই আস্তে আস্তে কেমন হয়ে যাবে। আস্তে আস্তে এদের রং টং আর কিছুই থাকবে না, চারটা ক্রোমাটিড এরকম, চারটা এরকম পেঁচায় যাবে, শেষ। তুমি আর দেখতেও পাবা না, কালার দেখতেও পাবা না, একটা পর্যায়ে এরকম হয়ে যাবে, ওইটাও একটা পর্যায়ে এরকম হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, সেখান থেকে ক্রোমোজোম থেকে আবার ক্রোমাটিন, এভাবেই ধারাবাহিকভাবে চলতে থাকবে। যে জিনিস আমি প্রথমে লিখছিলাম, ক্রোমাটিন থেকে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, ক্রোমাটিড থেকে ক্রোমোজোম হয়ে আবার ক্রোমাটিন, দিন শেষে আবার কি হয়ে যাবে? ক্রোমাটিন হয়ে যাবে, এভাবেই চলতে থাকবে। এই হচ্ছে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিন। চলো একটা অ্যানিমেশন দেখি। আমরা কোষ বিভাজন পড়ে ফেললাম, কি করব, এই চ্যাপ্টারে দেওয়া ছিল এই জন্য পড়াই দিলাম। দেখো কোষ বিভাজনের অ্যানিমেশন ভালো করে দেখবা। এই হচ্ছে একটা কোষ, একটা কোষ, ভালো করে বুঝো, একটা কোষ, এই তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচায় আছে না, সবুজ লাল সবুজ লাল পেঁচায় আছে, দেখছো কেমন পেঁচায় আছে? এগুলো হচ্ছে ক্রোমাটিন। এখন তারা ক্রোমাটিন, এই যে সেন্ট্রিওল দুইটা, ঠিক আছে, ক্রোমাটিন দেখো লেখাই আছে, ক্রোমাটিন হয়ে আছে ওই যে সেন্ট্রোজোম। এই দেখো পানি ত্যাগ করে খাটো মোটা হইতেছে, খাটো মোটা হয়ে দেখো কি হয়ে গেল? ক্রোমোজোম হয়ে গেল এবং ক্রোমাটিড হয়ে গেল। ক্রোমোজোম থেকে সরাসরি ক্রোমাটিড হয়ে গেল। পানি ত্যাগ করে খাটো মোটা হয় তখন তাদেরকে দেখা যায়, গোনা যায়, ক্রোমাটিন থেকে ক্রোমাটিড দেখাচ্ছে ডাইরেক্ট। ওইদিকে সেন্টিমিটার দেখো ডাবল হয়ে গেছে, সেন্ট্রোজোম দেখো ডাবল হয়ে গেছে, সেন্ট্রোজোম ডাবল হয়ে দুই দিকে গেছে, এই দেখো দুই দিকে গেছে। এবং নিউক্লিয়াসের পর্দা একটা সময় গায়েব হয়ে গেছে। এই জন্য দেখো আমি আমার চিত্রে কিন্তু পরে নিউক্লিয়াসের পর্দা আঁকাই নেই, দেখছো লাস্ট মোমেন্টে কিন্তু আমি নিউক্লিয়াসের পর্দা সেভাবে করে আঁকাই নেই। এবং এখানেও নিউক্লিয়াসের পর্দা আঁকানো উচিত না, এখানেও নিউক্লিয়াসের পর্দা কিছু কিছু জায়গায় বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ নিউক্লিয়াসের পর্দা একটা সময় থাকে না, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, নিউক্লিয়াসের পর্দা থাকে না, গায়েব হয়ে যায়। এবার দেখো কি হবে, এই যে দেখছো এই যে সেন্ট্রিওল, দেখো সেন্ট্রিওল কি করছে দেখছো, অন অফ অন অফ। সেন্ট্রিওল কি করছে? এই যে স্পিন্ডল তন্তু বের করছে, স্পিন্ডল তন্তু দেখছো, স্পিন্ডল তন্তু দেখবা কোথায় যে কানেক্ট হবে, কোথায় কানেক্ট হবে? এই যে দেখছো সেন্ট্রোমিয়ারে কানেক্ট হয়েছে, কোথায়? সেন্ট্রোমিয়ারে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে। এবং সবগুলোকে মাঝ বরাবর, বেয়াদব ছেলেগুলোকে একদম মাঝ বরাবর নিয়ে আসবে, মাঝ বরাবর এসে, মাঝ বরাবর এসে এখন এটা ভেঙে যাবে। এখন কিন্তু এগুলো ক্রোমাটিড, হ্যাঁ, এখন দেখো ভেঙে যাবে, ভেঙে এই যে ক্রোমোজোম হয়ে গেল। কয়টা? চারটা। আগেও চারটা ছিল, এখন চারটা, এখন দুই দিকে যাওয়া শুরু করছে, যে দুই দিকে যাচ্ছে, দুই দিকে যাচ্ছে, দুই দিকে যাচ্ছে। এই দেখো নিউক্লিয়াসটা ডাবল হয়ে গেল, নিউক্লিয়াসটা ডাবল হয়ে গেল। এবং এই নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেল, দেখো এরও একটা সেন্ট্রিওল পাইলো, এক সেন্ট্রোজোম পাইলো, ওরাও একটা সেন্ট্রোজোম পাইলো। এবং পুরো ধাপ যখন শেষ হয়ে যাবে নিউক্লিয়াস ফিরে আসবে, এই যে নিউক্লিয়াস ফিরে আসছে, দেখছো নিউক্লিয়াসের পর্দা ফিরে আসছে, এই যে সেন্ট্রোজোম দেখা যাচ্ছে দুই দিকে দুইটা। এবং এগুলো আবার ক্রোমাটিন হয়ে গেছে, আবার পানি গ্রহণ করে ক্রোমাটিন হয়ে গেছে, পানি গ্রহণ করে ক্রোমাটিন হয়ে গেছে। এই হচ্ছে কোষ বিভাজন। তুমি ভিডিওটা আবার রিপিট করে দেখো, এখান থেকে ব্যাকে যায়, তুমি ভালো করে বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন এইভাবেই হয়। এবং এভাবে করে দেখো কি ঘটলো, প্রথম যে কোষটা তার মধ্যে চারটা ক্রোমাটিন ছিল বা চারটা ক্রোমোজোম ছিল। পরে আমি যে দুইটা কোষ পাইছি, এই দুইটা কোষের মধ্যে চারটা করেই পাইছি, সেম টু সেম পাইছি। ওকে, এখন আমি যে নিউক্লিয়াসের বাকি অংশটা আমি ফিল আপ করে তোমাদেরকে বলে দিই, যখন কোষটা যখন বিভাজিত হচ্ছে না তখন নিউক্লিয়াসটা কেমন দেখতে। এই হচ্ছে একটা নিউক্লিয়াস, এই হচ্ছে একটা নিউক্লিয়াস। কোষটা যখন বিভাজিত হচ্ছে না, এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। হ্যাঁ, এই নিউক্লিওলাস তৈরি হয়েছে প্রোটিন আর আরএনএ বা নিউক্লিওটাইড দিয়ে। নিউক্লিওটাইড কি এটা পরে আমরা জানবো। এই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু নিউক্লিওলাসের সাথে কানেক্ট থাকে, বেশি মোটা হয়ে গেছে। এই হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু নিউক্লিওলাসের সাথে কানেক্ট থাকে, নিউক্লিওলাসের সাথে কিন্তু কানেক্ট থাকে, দেখছো। তারপর ধর আরেকটা ক্রোমাটিন তন্তু দিয়ে দিই আমরা, এই হচ্ছে আরেকটা ক্রোমাটিন তন্তু, উই শুড কালার ইট গ্রিন। এই হচ্ছে আরেকটা ক্রোমাটিন তন্তু, চলো এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দিই। আমরা আসলে ক্রোমাটিন কিন্তু এরকম কালারফুল থাকে না, বাই দ্য ওয়ে। ক্রোমাটিন কিন্তু কালার গ্রহণ করে না, কারণ তার ভিতরে পানি আছে, তার কালারের দরকার নেই, বোঝানোর জন্য দিলাম। এই হচ্ছে ব্লু। এই এবং দেখো কয়েকটা ক্রোমাটিন কিন্তু এই নিউক্লিওলাসকে কানেক্ট করছে, সবাই কিন্তু নিউক্লিয়াসে কানেক্ট করে না। ওকে, তাহলে ভিতরের জিনিসগুলোকে ঠিকমতো রাখার জন্য নিউক্লিয়াসের বাইরে এই পর্দা, ভিতরের বাইরে জিনিসগুলোকে ঠিকমতো বাইরে রাখার জন্য নিউক্লিয়াসের বাইরে পর্দা। এখন দেখো নিউক্লিয়াসের ভিতরে অনেক রাসায়নিক বিক্রিয়া হবে, তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার জন্য এনজাইম টেনজাইম থাকা দরকার না?
নিউক্লিয়াসের ভিতরে অনেক রাসায়নিক বিক্রিয়া হবে, তো রাসায়নিক বিক্রিয়ার জন্য এনজাইম টেনজাইম লাগবে। এই জন্য নিউক্লিয়াসের ভিতরে এই জায়গাটা একটু তরল থকথকে জেলির মতো, তরল থকথকে জেলির মতো, যেটাকে বলা হয় সাইটোপ্লাজম, যেরকম এরকম। এটাকে তো সাইটোপ্লাজম বলবো না, এটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এটাকে তো আমরা সাইটোপ্লাজম বলতে পারবো না, এটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। তাহলে এই ঘটনাটা, এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তবে এগুলো কি? এগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন। ক্রোমাটিন, ক্রোমাটিন, এগুলো হচ্ছে ক্রোমাটিন। এই জিনিসটা কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিওলাস তৈরি হয় কিন্তু এই ক্রোমোজোম টোমোজোম এদের অংশ দিয়ে নিউক্লিওলাস তৈরি হয়। হ্যাঁ, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে যে ঘন জায়গা, এটাকে বলে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এবং নিউক্লিয়াসের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা। নিউক্লিয়াসের পর্দা, এটাকে বলে এনভেলাপ। এনভেলাপ, এনভেলাপ মানে কি? নিউক্লিয়াসের পর্দা। এনভেলাপ, এনভেলাপকে বাংলায় বলে খাম। তো এটা একটা খামের মতোই না, চিঠিটাকে আটকায় রাখছে। চিঠি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, চিঠির ভিতরে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যকে ডিএনএ, সেটাকে চিঠিতে আটকায় রাখা হয়েছে। সে আটকায় রাখা হয়েছে কি দিয়ে? এনভেলাপ বা নিউক্লিয়াসের পর্দা দিয়ে। এখন দেখো একটা জিনিস আছে, নিউক্লিয়াসের পর্দায় ফাঁকে ফাঁকে অনেক ছিদ্র আছে। নিউক্লিয়াসের পর্দার ফাঁকে ফাঁকে এরকম অসংখ্য ছিদ্র আছে। নিউক্লিয়াসের পর্দার ফাঁকে ফাঁকে এরকম অসংখ্য ছিদ্র আছে। এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রকে বলা হয় কি? নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই যে ছিদ্র, এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার নিউক্লিয়ার পোর। পোর মানে কি? ছিদ্র। নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র কেন আছে? এই নিউক্লিয়াস থেকে কোনো জিনিস বাইরে ঢোকা, ভেতরে বের করা, এই জন্য হেল্প করে। নিউক্লিয়াসের ভিতরের বাইরে যাতে জিনিসের আদান প্রদান হয়, এই জন্য নিউক্লিয়াস পোর হেল্প করে। আমি একটা উদাহরণ দিই। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে। ওই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ। আমরা পড়ছিলাম আরএনএ কি লাগে? প্রোটিন বানাইতে লাগে। এই আরএনএটা এই নিউক্লিয়াসের ছিদ্র হয়ে, যে এই ছিদ্র হয়ে বাইরে বের হয়ে আসবে। বাইরে বের হয়ে কার কাছে যাবে? রাইবোজোমের কাছে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিদ্র আছে ভিতরে বাইরে জিনিসের আদান প্রদান করার জন্য। এই নিউক্লিয়াসের যে পর্দাটা দ্বিস্তরী পর্দা, কিন্তু কয় স্তরী পর্দা? দ্বিস্তরী পর্দা। দুই দুই পর্দা, তার মানে চারটা স্তর। আগেটার মতো মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিডের মতো। মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিডে কয়টা লেয়ার ছিল? চারটা, দুটো পর্দা ছিল, চারটা লেয়ার। এটা হচ্ছে এরকম। এখানে অনেক ছিদ্র আছে, ছিদ্রতে জিনিসের আদান প্রদানটা হয়, ছিদ্রতে জিনিসের আদান প্রদানটা হয়। আমি তোমাদের দেখাই। ওকে, আমরা নিউক্লিয়াসে চলে যাই সরাসরি। এই যে কোষের নিউক্লিয়াস, এই অ্যানিমেশনটা আমরা অনেকবারই দেখছি। এই যে নিউক্লিয়াস দেখছো, দেখো নিউক্লিয়াসের এই যে বাইরের পর্দা, দেখো তো নিউক্লিয়াসের পর্দাটা কয় স্তরের? এই যে কয় স্তরের? দুই স্তরের পর্দা না? দেখো তো, দুটা স্তর না নিউক্লিয়াসের বাইরের পর্দা? এই যে একটা স্তর একটা স্তর, দুটা পর্দা, দুটা স্তর না, দুটা পর্দা। এবং এই যে মাঝখানে ছিদ্র, এই দেখো ছিদ্র, দেখছো এই ছিদ্রতে জিনিস আদান প্রদান হয়। এই যে ছিদ্র দেখছো, এই যে ছিদ্র দেখছো, ছিদ্র এই দেখছো ছিদ্র, নিউক্লিয়ার পোর। এই ছিদ্রতে জিনিস আদান প্রদান হয়। এর ভিতরে যে ঘন জায়গাটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কে বানাইছে? ক্রোমোজোম নিজেই নিউক্লিওলাস বানাইছে। ক্রোমোজোমের ভিতরে একটা জায়গা থাকে, যেই জায়গাটার সাথে এই নিউক্লিওলাস লাগানো থাকে। ওই জায়গাটাও কোনো কালার হয় না, ওই জায়গাটাও কি হয় না? নিউক্লিওলাস, ওই জায়গাটাও কিন্তু কোনো কালার হয় না নর্মালি। ঠিক আছে, এর ভিতরে যে ক্রোমাটিন তন্তু আছে, যেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, দেখাই তোমাদেরকে। এই যে ক্রোমাটিন তন্তু কেমন দেখতে, এই দেখো ক্রোমাটিন তন্তু পেঁচায় আছে, ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর ভিতরে কি আছে? অ্যাকচুয়ালি ডিএনএ, ডিএনএ আছে যেটা প্রোটিনকে পেঁচায় রাখছে। এই যে ডিএনএ, আর ডিএনএ কাকে পেঁচায় রাখছে? হিস্টোন প্রোটিনকে পেঁচায় রাখছে। ডিএনএ কাকে পেঁচায় রাখছে? হিস্টোন প্রোটিনকে পেঁচায় রাখছে এই ডিএনএ। তাহলে ক্রোমাটিনের ভিতরে বা ক্রোমোজোমের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? ডিএনএ আর প্রোটিন। ক্রোমাটিনের ভিতরে বা ক্রোমোজোমের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? ডিএনএ এবং প্রোটিন। এই যে, এই দেখো, এই যে ডিএনএ, এই গোলগুলো হচ্ছে প্রোটিন।
গঠনগুলো প্রোটিন, ডিএনএ প্রোটিন এরকম পেঁচায়া একটা সময় এরকম ক্রোমাটিন তন্তু তৈরি করে। ডিএনএর প্রোটিন, ডিএনএ প্রোটিন এরকম পেঁচাইছে, পেঁচায় এরকম ঘন হয়েছে, ঘন হয়ে এরকম ক্রোমাটিন তন্তু হয়ে গেছে, এবং এই ক্রোমাটিন তন্তু কোথায় আছে? নিউক্লিয়াসের ভিতরে আছে। এখন নিউক্লিয়াসের পর্দাটা দেখি কেমন। এই হচ্ছে নিউক্লিয়াসের পর্দা, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। লিপিড কি প্রোটিন কি তুমি অলরেডি জানো, লিপিড হচ্ছে ফ্যাট আর প্রোটিন হচ্ছে প্রোটিন, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। এই দেখো ফসফোলিপিড, এটা ফসফোলিপিডের দুটো লেয়ার তোমাদের পড়ানো হয়েছে কোষঝিল্লিতে। দেখো তো কোষঝিল্লির মতো লাগতেছে না দেখতে এই জিনিসটা, কোষঝিল্লি যেরকম ছিল। এই যে ফসফোলিপিড, এই যে এটা হচ্ছে একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। ফসফোলিপিডের কয়টা লেয়ার? দুটো লেয়ার। ফসফোলিপিডের কয়টা লেয়ার? দুটো লেয়ার। এটা হচ্ছে একটা পর্দা। এখানেও ফসফোলিপিডের দুটো লেয়ার, একটা পর্দা। তো কয়টা পর্দা? দুটা পর্দা। প্রত্যেকটা পর্দা কয়টা করে লেয়ার? দুটা করে লেয়ার। তো টোটাল লেয়ার চারটা, পর্দা দুইটা। এটা হচ্ছে ফসফোলিপিড, মানে এটা লিপিড, এই হচ্ছে প্রোটিন। দেখছো এই যে প্রোটিন, প্রোটিন দিয়ে ছিদ্রটা তৈরি হয়। নিউক্লিয়াসের এই যে পর্দা, এটা উপর থেকে দেখলে এই হচ্ছে সেই ছিদ্র। এভাবে প্রোটিন দিয়ে ছিদ্রটা তৈরি হয়। দেখছো প্রোটিন কত কাজ করে। তাহলে এই পর্দাটা ফসফোলিপিড, লিপোপ্রোটিন দিয়ে তৈরি, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি কিন্তু এরকমই ছিল। এই দেখো কোষঝিল্লি কিন্তু এরকমই ছিল, এই যে ফসফোলিপিডের দুটো লেয়ার দিয়ে তৈরি ছিল। বাট কোষঝিল্লির পর্দা ছিল একটা, বাকি দিয়ে কিন্তু পর্দা দুইটা। মাইটোকন্ড্রিয়ার পর্দা কিন্তু দুইটা, প্লাস্টিডের পর্দা কিন্তু দুইটা, এন্ডোপ্লাজমিক জালিকারও পর্দা দুইটা, নিউক্লিয়াসেরও পর্দা দুইটা। ওকে, ঠিক আছে, মোটামুটি যা যা দেখানো দরকার দেখাই দিছি। চলো এখন বইয়ে যাই। নিউক্লিয়াসের চিত্র সহ আঁকাইতে হবে কিন্তু, হ্যাঁ। নিউক্লিয়াস কোষ, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এই সংজ্ঞাটি তুমি পরীক্ষায় লিখবা। কি বলছে এখানে আবার দেখি। কোষের প্রোটোপ্লাজমে, মানে কোষের ভিতরে জীবিত যা আছে সবই তো প্রোটোপ্লাজম, তাই না। নির্দিষ্ট পর্দা দ্বারা ঘেরা মানে কি? নিউক্লিয়াসের পর্দা। নিউক্লিয়াসের পর্দা না থাকলে কিন্তু আদিকোষ। ক্রোমোজোম বহনকারী মানে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকবে, যে স্পষ্ট বস্তু দেখা যায় সেটাই নিউক্লিয়াস। এটা বিভিন্ন আকারে হয়, আকার দরকার নাই। সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায়, সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এটা মনে রাখবা। সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এটা মনে রাখতে হবে কিন্তু। লোহিত রক্তকণিকাতেও নিউক্লিয়াস নাই, আর উদ্ভিদের সিভ কোষে নিউক্লিয়াস নাই। সিভ কোষ কি আমরা ইনশাল্লাহ টিস্যু, এই যে এই চ্যাপ্টারে তো সামনে টিস্যু পড়বো তখন দেখবো আমরা। নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ থাকে কেমনে? নিউক্লিয়াসের ভিতরে বংশগতির বৈশিষ্ট্য। হোয়াট ইজ বংশগতির বৈশিষ্ট্য? জেনেটিক্স, মাতা পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যায়, এটাকেই বলে বংশগতি। এটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। কারণ কি? নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে। তুমি অর্ধেক ডিএনএ পাইছো বাবা থেকে, অর্ধেক ডিএনএ কিন্তু মা থেকে পাইছো। অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম তুমি ডিএনএ থেকে বাবা থেকে পাইছো, অর্ধেক ক্রোমোজোম কিন্তু মা থেকে পাইছো। আমরা 23 জোড়া বলি না, আমাদের ক্রোমোজোম কয় জোড়া? 23 জোড়া। এর মধ্যে 23টা বাবার থেকে আসে, 23টা মায়ের থেকে আসে। ওকে, এই কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানে কোষে যত রকমের ক্রিয়া বিক্রিয়া হয় সব নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। তো নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ সব কিছু নিয়ন্ত্রণ করে। ডিএনএ হচ্ছে সিক্রেট কোড, ডিএনএ যা লেখা আছে তাই হবে, কোষের ভিতরে তাই হবে, সারা দেহ তাই হবে, এটাই বলছে। বিপাক মানে হচ্ছে ক্রিয়া বিক্রিয়া। নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয়াসের ঘিরে ঘিরে যে ঝিল্লি থাকে তাকে নিউক্লিয়াসের ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এটি 2 স্তর বিশিষ্ট। দেখলাম আমরা 2 স্তর না 2 পর্দা বিশিষ্ট। এগুলা কেন যে বইয়ের মধ্যে উল্টাপাল্টা করে। এই ঝিল্লি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এটা তো তোমাদের বললামই, ফসফোলিপিড, বাইলেয়ার আর প্রোটিন। এই ঝিল্লির মাঝে কিছু ছিদ্র থাকে, সেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। ভাই সৃজনশীলে কিন্তু আসে, সৃজনশীলে আসে তখন তোমাকে নিউক্লিয়াসের চিত্র আঁকাইতে হবে, বর্ণনা লিখতে হবে কিন্তু। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বস্তুর আসা যাওয়া করে, যেটা একটু আগে বললাম। নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে বেরোবে বা বাইরে থেকে নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে। বাইরে বলতে কি? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে অন্যান্য বস্তুকে পৃথক রাখে, মানে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখছে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে নিউক্লিয়াসের পর্দার কাজ। নিউক্লিয়াসের পর্দার দুটা কাজ, পৃথক করে রাখা, বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করা। এই কথা দুটো মনে রাখতে হবে। কি কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এই কথাটা মনে রাখতে হবে। এতে কি থাকে? নিউক্লিয়াসের রন্ধ্র থাকে। এই রন্ধ্র বা ছিদ্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। কয় স্তর বিশিষ্ট? 2 পর্দা বিশিষ্ট। 2 পর্দা 4 লেয়ার, এটা মনে রাখবা কিন্তু। 2 পর্দা 4 লেয়ার। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসে ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে। নিউক্লিয়াসের ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে, এটাকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। কেন্দ্রিকা রস, এটা কিন্তু মনে রাখবা। নিউক্লিওপ্লাজমে কি কি থাকে? ডিএনএ থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন এনজাইম থাকে, বিভিন্ন খনিজ লবণ থাকে। দেখো নিউক্লিক অ্যাসিড মানে মনে রাখবা ডিএনএ ও আরএনএ, এটা মনে রাখতে হবে কিন্তু। কথাটা কিন্তু আমি আর বলবো না। নিউক্লিক অ্যাসিড মানে কি? 2 রকমের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ। আরএনএ ফুল মিনিং কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ এর ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড মানে আইদার ডিএনএ এবং আরএনএ। এটা নিউক্লিওপ্লাজমে থাকবে। বিভিন্ন প্রোটিন থাকবে, বিভিন্ন এনজাইম থাকবে। এনজাইম কেমন থাকবে?
এনজাইম কেমন থাকবে ভাই? নিউক্লিওপ্লাজমই তো সেই জায়গা যেই জায়গায় সব কিছু ছড়ানো ছিটানো থাকবে, তাই না? নিউক্লিওপ্লাজমই তো সেই জায়গা যে এই ক্রোমোজোম সব কিছুকে ধরে রাখছে। নিউক্লিওপ্লাজমে এরকম অনেক এনজাইম থাকবে, অনেক ডিএনএ ছড়ানো থাকবে, অনেক খনিজ লবণ থাকবে, যাতে করে এই জিনিসগুলো টাটকা থাকে, তার কাজকর্ম ঠিকমতো চলতে থাকে। ঠিক আছে, এবার সে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো অবস্থায় নিউক্লিওলাস বা কেন্দ্রিকা থাকে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। রং অগ্রাহী মানে কি? যে অংশের মধ্যে কালার থাকে না। তার মানে এখানে আমি আরেকটা কনসেপ্ট তোমাদের বলি। এই হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার নামক জায়গাটায় রং থাকবে না, আবার আরও একটা জায়গা থাকবে যেখানে রং থাকবে না। এই যেই জায়গায় রং থাকবে না সেই জায়গায় নিউক্লিওলাস লাগানো থাকবে, যে জায়গায় রং থাকবে না সেই জায়গায় নিউক্লিওলাসটা লাগানো থাকবে। অর্থাৎ নিউক্লিওলাস যে জায়গায় লাগানো থাকবে সেই জায়গায় কি থাকে না? রং থাকে না। এবং এটাকে বলা হয় কি জানো? সেন্ট্রোমিয়ার বা মুখ্য কুঞ্চন। কুঞ্চন মানে কি? খাঁজ। এই জায়গায় একটু খাঁজের মতো না? আর এই জায়গাটার নাম হচ্ছে গৌণ কুঞ্চন। এখানেও খাঁজ আছে, বা সেটা অত বেশি বড় না। তাহলে ডিএনএর ক্রোমোজোমের যে জায়গাগুলোতে খাঁজ থাকে ওই জায়গায় আসলে রং থাকে না, ওই জায়গায় রং নেয় না, ওই জায়গাটা রং নেয় না। একটা কাজ হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা কার জন্য আছে? এটা হচ্ছে স্পিন্ডল তন্তুকে কানেক্ট করার জন্য আছে। আরেকটা আছে গৌণ কুঞ্চন, যেখানে এই নিউক্লিওলাসটা লাগানো থাকে। এই দুটোর মধ্যে কোনো জায়গায় রং গ্রহণ করে না, অর্থাৎ তুমি যদি রং দাও তাও সেই জায়গাটা রং নিবে না। ঠিক আছে, এদের কাজ কি? এখানে আরএনএ আর প্রোটিন থাকে, যেহেতু ডিএনএ দিয়ে তৈরি, ডিএনএ থাকবে, আরএনএ এবং প্রোটিন থাকবে, এবং রাইবোজোম সংশ্লেষণ করে। এই একটা কথা রাইবোজোম কোথায় তৈরি হয়? এখানে তৈরি হয়। এখান থেকে তৈরি হয়ে নিউক্লিয়াসের ছিদ্র হয়ে বের হয়ে আসে। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। এই যে যেটা নিয়ে মেইন আলোচনা, ক্রোমাটিন তন্তু, এটা নিয়ে আলোচনা কোনো শেষ নাই। বিভাজন চলছে না মানে কোষ বিভাজন হচ্ছে না, এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জট পাকিয়ে থাকতে দেখা যায় ক্রোমাটিন তন্তু। অর্থাৎ যখন কোষ বিভাজন হয় না তখন তো পেঁচায় থাকবে, তখন তার ভিতরে পানি আছে। এই সুতাগুলো হলো ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জালিকা। আমি একটু আগে তোমাদের বলছি ডিএনএ আর হিস্টোন প্রোটিন দেখাইছি একটু আগে তোমাদের, যার জেনেটিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চালিত হওয়ার মাধ্যমে কাজ করে। মানে কি? ক্রোমোজোম, তুমি বাবার থেকে অর্ধেক ক্রোমোজোম পাইছো, মায়ের থেকে অর্ধেক ক্রোমোজোম পাইছো। আমরা তো একসময় কি ছিলাম? জাইগোট ছিলাম, মায়ের পেটে পরে বড় হয়েছি, তাই না? জাইগোটটা কেমনে তৈরি হয়েছে? বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম ছিল, ডিম্বের মধ্যে 23টা ক্রোমোজোম ছিল, একটা বাবার একটা মায়ের, সেখান থেকে তো আমরা হয়েছি। বাবা মার ডিএনএ দিয়ে আমরা হয়েছি, সহজ হিসাবে এটাই বলছে। জেনেটিক বৈশিষ্ট্য মানে জিন বা ডিএনএ বাবা মা থেকে আমাদের এখানে আসে। চলন্ত অবস্থায় সিলিং ফ্যানের ব্লেড গোনা যেরকম মানে তোমার আকাশে মানে ছাদে যদি কোনো ফ্যান ঘুরে তুমি কি ফ্যানের ব্লেড দেখতে পারো? ফ্যানের যে 3টা বা 4টা ব্লেড থেকে দেখা যায়? দেখা যায় না। তেমনি বিভাজন না হইলে এগুলো নিউক্লিয়াসের ভিতরে আছে সেটা বোঝা যায় না, এটাই বলছে। জট পাকিয়ে থাকা সেই আলাদা তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। তাহলে তন্তুগুলোকে একসাথে বলতেছে নিউক্লিয়ার রেটিকুলাম, মানে একটা কিন্তু ক্রোমাটিন তন্তু, একটা হচ্ছে ক্রোমাটিন। আর যখন অনেকগুলো ক্রোমাটিন মিলে জালের মতো হয়ে যায় তখন এটাকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলে। একটা হইলে ক্রোমাটিন, আমি একটা একটা করে 4টা খাইছিলাম না, এক একটা হচ্ছে ক্রোমাটিন। আর জালের মতো হয়ে গেলে ক্রোমাটিন জালিকা বা রেটিকুলাম। রেটিকুলাম মানে জালিকা, আমি আগে একদিন বলছি। এন্ডোপ্লাজমিক জালিকা মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ বিভাজনের সময় সে জট কিছুটা খুলে যায় এবং ক্রোমাটিনগুলো তখন আরও মোটা আর খাটো হয়, তখন তখন আওলা কাঠা হিসেবে দেখা যায়। ঠিক আছে, এবং এই কোষ বিভাজনের সময় মোটা এবং খাটো হওয়া ক্রোমাটিন তন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোম। এটা সুকেন্দ্রিক কোষে ভালো বোঝা যায়, আদি কোষে ভালো বোঝা যায় না, প্রকৃত কোষে ভালো বোঝা যায়। এই যে এটা একটু আগে বললাম, কোষ যখন বিভাজন শুরু হয় তখন পানি ত্যাগ করে খাটো মোটা হয়ে যায়। তোমাদের বইয়ে মনে কোনো একটা জায়গায় বলছে যে পানি ত্যাগ করার সাথে সম্পর্ক নেই, এটা আসলে ভুল কথা। পানি ত্যাগ করবে, পানি ত্যাগ করে খাটো মোটা হবে। পানি ত্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। খাটো মোটা হয়ে যাবে তখন তার নাম হবে ক্রোমাজম, ক্রোমাটিন হয়ে যাবে ক্রোমোজোম। এই যে এটা হচ্ছে ক্রোমাটিড। আচ্ছা, বিভাজনের মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালো খাটো মোটা বোঝা যায়, একটু আগে বলছি। সব থেকে বেশি খাটো মোটা হবে মেটাফেজ দশায়। মেটাফেজ দশার প্রতিটি ক্রোমোজোমে বিভাজিত হয়ে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর ভাগ হয়, ক্রোমাটিডে ভাগ হয়। এটা এখানে ভুল লেখছে, এটা মেটাফেজ না, এটা প্রোফেজেই হয়ে যায়। এই যে বইয়ের যে ভুলগুলো, এই ভুলগুলো যে কবে ঠিক করবে, প্রোফেজেই ক্রোমাটিড হয়ে যায়। এই যে ক্রোমাটিড প্রথমত একসাথে থাকে, এই যে আবার দেখাই, এই যে ক্রোমোজোমগুলা প্রোফেজের শেষের দিকে এরকম ক্রোমাটিড হয়ে যাবে। অর্থাৎ প্রোফেজের শেষের দিকে এরকম 2টা ক্রোমাটিড হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বইটা মেটাফেজ বলছে, আই ডোন্ট নো ওয়াই। যাক, তোমার বইয়েরটাই পড়ো, কলেজে উঠলে এটা আবার প্রোফেজ পড়বা। 2টা ভাগে ভাগ হয়, 2টার নাম হচ্ছে ক্রোমাটিড। তার মানে এই একটা ক্রোমাটিড
এই আরেকটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিডের মধ্যবর্তী একটি অংশ সংকুচিত থাকে যার নাম সেন্ট্রোমিয়ার। ওই যে মাঝখানে জায়গাটা কি সেন্ট্রোমিয়ার। ক্রোমাটিডের মাঝখানে একটি অংশ চিকন থাকে, জায়গাটার নাম সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিবিউল এসে যুক্ত হয় তাকে বলে কাইনেটোকর। মনে আছে? এই যে এই কি স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, স্পিন্ডল কেন? মাকু আকৃতির, তাই মাকু আকৃতি। তাই স্পিন্ডল তন্তু কোথায় এসে কানেক্ট হচ্ছে? সেন্ট্রোমিয়ারে। সেন্ট্রোমিয়ারের কোথায় কানেক্ট হচ্ছে? কাইনেটোকরে। কাইনেটোকর কি একটা জায়গা, কাইনেটোকর কি একটা জায়গা। এই যে প্রত্যেকটাই সেন্ট্রোমিয়ারে কানেক্ট হয়েছে। সেন্ট্রোমিয়ারের কোথায় কানেক্ট হয়েছে? কাইনেটোকরে। কাইনেটোকরের একটা প্রোটিন আছে, এই প্রোটিনের সাথে যে কানেক্ট হয়, প্রোটিনটার নাম হচ্ছে মোটর প্রোটিন। যাই হোক, মাইক্রোটিবিউল মানে কি? ওই যে তন্তুরাই হচ্ছে মাইক্রোটিবিউল। স্পিন্ডল যন্ত্রের যে একটা তন্তু, যে স্পিন্ডল যন্ত্রের একটা তন্তু, এগুলো তো মাইক্রোটিবিউল। তোমাদের তো পড়ানো হয়েছে আগের ক্লাসে। আগের ক্লাসটা করে আসো, তাহলে ভালো করে বুঝতে পারবা। কোষ কঙ্কাল যেখানে পড়াইছি, এগুলো একটা মাইক্রোটিবিউল বা কোষ কঙ্কাল। মাইক্রো মানে ছোট, আর টিউব মানে নালী। স্পিন্ডল তন্তুগুলোকে দেখতে কি ছোট ছোট নালীর মতো, এই জন্য মাইক্রোটিবিউল। মাইক্রো মানে ছোট, টিউব মানে নালী। সেন্টিমিটার উভয় পাশে ক্রোমাটিডের দুটি অংশ হলো তার দুটি বাহু। মানে এই যে এই দুটো হচ্ছে বাহু, এটা এটা বাহু একটা, এটা হচ্ছে বাহু, এটা বুঝাই যায়। অ্যানাফেজ দশায় এরা সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড জোড়া বিচ্ছিন্ন হয়ে যায়, তখন প্রতিটি ক্রোমাটিডকে এক একটি ক্রোমোজোম হিসেবে ধরা হয়। ওই যে অ্যানাফেজ ধাপে কি হইলো, পরের ধাপ অ্যানাফেজ, এই যে অ্যানাফেজ ধাপে পৃথক হয়ে গেল, এদিকে চলে গেল, এদিকে চলে গেল। আগে তো লাগানো ছিল ক্রোমাটিড আকারে, এই যে একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, দুইটা বাহু, সেটা আলাদা হয়ে দুই দিকে চলে গেল। কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। তখন এদের নাম আবার ক্রোমোজোম, তখন এদের নাম আবার কি? ক্রোমোজোম। এটাই বলছে যে অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড বিচ্ছিন্ন হয়ে যায়, মানে সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে যায়। এই সেন্ট্রোমিয়ার থেকে লাগানো ছিল, এখান থেকে এটা আলাদা হয়ে যাবে, ওটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে এই যে আলাদা হয়ে গেছে। এখানে তো লাগানো ছিল না, এখান থেকে এরকম আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে দুটো দুই দিকে চলে যাবে। এই ব্যাপারে তৃতীয় অধ্যায় আরও জানতে পারবে। তৃতীয় অধ্যায়ের জিনিস এখানে পড়াই দিয়েছে, আমিও তোমাদের সব পড়াই দিলাম। কোষ বিভাজন পড়াই দিয়েছে তোমাদেরকে, একটা কোষ থেকে কীভাবে দুইটা কোষে পড়াই দিছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মানে যখন কোষ বিভাজন পড়াবো তখন দেখবে এগুলো একদম ডাল ভাত হয়ে যাবে। যাই হোক, আমার দায়িত্ব তোমাকে সব পড়াই দাও, আমি তোমাদের সব পড়াই দিলাম। এন্ড অফ ডে নিউক্লিয়াস এই চিত্রটা শিখতে হবে। হ্যাঁ, চিত্র দুটো পর্দা দিবা। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না দিলেও চলে, চিত্রের মধ্যে এইটুকু না দিলেও চলবে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইটা দিলে তো তখন এইভাবে আঁকানো উচিত। একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে কেন দিছে আমি বুঝি না। এই যে এন্ডোপ্লাজমিক জালিকা একটা, এই হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এই হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এই হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এই আরও এন্ডোপ্লাজমিক জালিকা, না এন্ডোপ্লাজমিক জালিকা হইতে গেলে তো আর অনেকগুলো হওয়া লাগবে। এই যে এরকম আর কি। তো ওই এতগুলা না দেখা তারা এখানে এখানে তারা হচ্ছে বইয়ের মধ্যে একটা দিছে, এই একটা ছোট্টুনি। এমন দেখো আবার ছোট ছোট রাইবোজোমও লাগাইছে, দেখছো? এই যে ছোট ছোট রাইবোজোম লাগাই দিছে, দেখো অবস্থা। এই ছোট ছোট রাইবোজোমও লাগানো আছে। এন্ডোপ্লাজমিক জালিকায় রাইবোজোম লাগানো থাকে না, এই যে রাইবোজোম লাগানো আছে। এই ত্রুটিপূর্ণ ছবি যে কবে ঠিক করবে আল্লাহ মাবুদ জানে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা অনেক কিছু শিখলাম। নিউক্লিয়াস পড়াইতে আইসা পুরা 14 গোষ্ঠী পড়ানো হয়ে গেছে, কোষ বিভাজন পড়ানো হয়ে গেছে। যাদের যাদের কোষ বিভাজন দরকার এই ক্লাস দেখলে কোষ বিভাজন পড়া হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আগের ক্লাসগুলো কইরো যদি কঠিন লাগে। এই তো তোমাদের বন্ধু বান্ধবদের একটু বইলো, হ্যাঁ কিপটেমি কইরো না, কিপটেমি করতে হয় না, অন্যকে জানাইতে হয়। আল্লাহ হাফেজ।